আসসালামু আলাইকুম। প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাসে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ক্লাসে ইনস্ট্রাক্টর হিসাবে আমি আল নোমান আপনাদেরকে শেখাবো লিঙ্কডইন লিড জেনারেশনের মাধ্যমে কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয়। সো আর দেরি না করে চলেন আপনাদেরকে আমি নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু ফাইবারে যেগুলোকে আসলে এক্স্যাক্টলি গিগ বলা হয়, এই গিগগুলো আমি ওপেন করছি। আমরা যে কাজটা আজকে শিখবো এটা মার্কেট প্লেসে আসলে অ্যাকচুয়ালি এটার ডিমান্ড কিরকম আমাদের যদি এই বিষয়টা জানা থাকে তাহলে ওই কাজটা শেখার প্রতি আমাদের কিন্তু অনেক বেশি আগ্রহ বৃদ্ধি পাবে। তো আমি যদি দেখাই এখান থেকে দু একটা গিগ আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি আমি। আপনারা অবাক হয়ে যাবেন, এখানে কিন্তু আমার স্টুডেন্টের গিগ ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে এবং উনি হচ্ছে আমার লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের স্টুডেন্ট ছিল। তো আমরা যদি প্রত্যেকটা গিগ একটু ভালোভাবে অবজার্ভ করি, দেখি যে এই যে প্রথম যে গিগটা দেখেন এখানে কিন্তু আপনাদের 24 অর্ডারস ইন কিউই। এটার মানে হচ্ছে যে এই মুহূর্তে এই ব্যক্তির এই গিগের মধ্যে 24টা অর্ডার কিউইতে আছে। ঠিক আছে? কিউই মানে হচ্ছে যে রানিং চলছে উনার অর্ডার। তো আপনারা খেয়াল করেন এখানে ১০০টা লিড উনি হচ্ছে $40 সেল করতেছে। আমি যদি স্ট্যান্ডার্ড প্যাকেজে অন করি তাহলে দেখেন ৫০০টা লিড হচ্ছে $১০০ সেল করতেছে। প্রিমিয়াম প্যাকেজে দেখেন ১০০০ লিড $১৮০। ঠিক আছে? কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি আজকে যেটা শেখাবো আপনাদেরকে, এই যে ১০০০টা লিড এটা কালেক্ট করতে আপনাদের খুব বেশি টাইম লাগবে না, হ্যাঁ? দেখেন সর্বোচ্চ আপনার হচ্ছে ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে আপনি কিন্তু ১০০০ লিড কালেক্ট করতে পারবেন। এবং এমন টিপস আপনাদের হচ্ছে এর আগে কিন্তু কখনো আসলে এইভাবে মানে আমি আপনাদেরকে প্রিমিয়াম লেভেলের রিসোর্স গুলোই শেখাবো। ঠিক আছে? তো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। হোপফুলি অনেক বেটার একটা সুন্দর একটা আ আ ক্লাস উপহার দিব আপনাদেরকে। তো এই যে এই লিডগুলো আসলে কিভাবে বের করবেন এবং এই লিডের মধ্যে কি থাকে? আমরা জানি যে লিড বলতে বোঝায় হচ্ছে কনট্যাক্ট ইনফরমেশন। কোন একজন ব্যক্তি অথবা কোন কোম্পানির কনট্যাক্ট ইনফরমেশন। তো এখানে আমরা যে গিগটা ওপেন করছি, ওনার ডেসক্রিপশনটা যদি একটু খেয়াল করেন, এখানে লিডের মধ্যে ১ম এ উনি প্রোভাইড করছে হচ্ছে ফুল নেম। হ্যাঁ? এটা হচ্ছে কোন পারসনের ফুল নেম, তারপর হচ্ছে টাইটেল, ইমেইল, কোম্পানি নেম, ওয়েবসাইট, লোকেশন, লোকেশনের মধ্যে সিটি, স্টেট, কান্ট্রি, তারপর ইন্ডাস্ট্রি। তারপর বলতেছে নিড মোর ইনফো, মেসেজ মি টু সি ইফ আই ক্যান হেল্প। মানে এই যে রিকোয়ারমেন্ট গুলা দিয়েছে ক্লায়েন্ট, এই রিকোয়ারমেন্ট গুলা কিন্তু আসলে অ্যাকচুয়ালি মানে কমবে বা হচ্ছে বেশি হবে এরকম হয়, হ্যাঁ? যেমন কিছু ক্লায়েন্ট বলতে পারে যে, আমার শুধুমাত্র এই ৩ টে ইনফরমেশন লাগবে যে ফুল নেম লাগবে, টাইটেল, ইমেইল। আবার কিছু ক্লায়েন্ট বলতে পারে যে, আমার এই ৫ টা ইনফরমেশন লাগবে, বাকিগুলো লাগবে না। আবার কিছু ক্লায়েন্ট বলতে পারে যে হচ্ছে আপনাদের এই ইন্ডাস্ট্রির পাশাপাশি আমার আরো কিছু ইনফরমেশন লাগবে। যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল, হ্যাঁ? তো এই ফিল্ড গুলো আসলে অ্যাকচুয়ালি এটা পুরাটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এর উপর ডিপেন্ড করে। তো এইটা কারেক্ট করার জন্য আপনাকে যে বিষয়গুলা জানতে হবে, মার্কেট প্লেসের যে বিষয়গুলো হয় অ্যাকচুয়ালি, আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে ৩ টা বিষয় জানতে হবে। ঠিক আছে? নাম্বার ১ হচ্ছে টার্গেটেড ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ? যে ইন্ডাস্ট্রি আপনি লিড কালেক্ট করবেন সেই ইন্ডাস্ট্রি। তারপর হচ্ছে টার্গেটেড লোকেশন। যেমন হতে পারে কি? যে আপনাকে বলা হলো যে জার্মানি থেকে কিছু ইন্টেরিয়র ডিজাইনারের লিড লাগবে। ঠিক আছে? অথবা হতে পারে ইউনাইটেড কিংডম থেকে রিয়াল এস্টেট এজেন্টের লিড লাগবে। ওকে? লিড বলতে কি এগুলো আমরা অলরেডি যেহেতু জানি। তো টার্গেট কনট্যাক্ট টাইটেলস। আরেকটা বিষয় হচ্ছে যে লোকেশনের পরে টার্গেট কনট্যাক্ট টাইটেলস যেটাকে আমরা ডেজিগনেশন বলি, হ্যাঁ? তো এই টাইটেলটা মূলত আসলে অ্যাকচুয়ালি আমাদের যদি জানা থাকে, এই ৩ টা বিষয় যদি আমাদের জানা থাকে আমরা কিন্তু এই ধরনের লিড প্রফেশনালি কালেক্ট করতে পারবো এবং ক্লায়েন্টকে সাবমিট করতে পারবো Microsoft Excel অথবা স্প্রেডশিট ব্যবহার করে। ঠিক আছে? তো আসেন যেহেতু আমরা জানলাম যে কোন বিষয়গুলো আমাদের জানতে হবে এবং কোন বিষয়গুলো এখানে সাবমিট করতে হবে। তো আমরা এখন প্র্যাকটিক্যাল সেশনে চলে যাই। তো আপনাদের একটা মজার সূত্র শিখাই দিব, হ্যাঁ? ক্লাসের শুরুটা একটু ইন্টারেস্টিং বিষয় দিয়ে মানে স্টার্ট করি আমরা। তো আমাদের প্র্যাকটিক্যাল সেশনটা শুরু করার পূর্বে আমি আপনাদের জন্য একটা স্লাইড রেডি করছিলাম। ঠিক আছে? যে বিষয়গুলো আসলে আপনাদের জানা উচিত। তো চলেন আমরা সেই বিষয়গুলো শেষ করে তারপরে আমরা প্র্যাকটিক্যাল সেশনটা শুরু করি।
হোপফুলি আপনারা আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো ইন্ট্রোডাকশন টু লিঙ্কডইন লিড জেনারেশন, যেহেতু আমাদের আজকের ক্লাসের টপিকস এর বিষয়বস্তু হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। তো এখানে আমাদের কিছু বিষয় আছে, যেমন বলা হচ্ছে যে লিঙ্কডইন ইজ এ পাওয়ারফুল প্ল্যাটফর্ম ফর লিড জেনারেশন। ঠিক আছে, আমরা জানি যে লিঙ্কডইন হচ্ছে ওয়ান কাইন্ডস অফ সোশ্যাল মিডিয়া, কিন্তু আমরা লিঙ্কডইনটা ইউজ করব লিড জেনারেশনের মতো পাওয়ারফুল একটা জব প্লেসমেন্টের জন্য। ঠিক আছে, তো অফারিং এ প্রফেশনাল নেটওয়ার্ক অফ ওভার 700 মিলিয়ন ইউজার্স উইথ দ্য রাইট স্ট্র্যাটেজিস, বিজনেস ক্যান কানেক্ট উইথ ডিসিশন মেকার অ্যান্ড পটেনশিয়াল ক্লায়েন্টস। ঠিক আছে, তো আপনারা অবাক হবেন যে এখানে এক্স্যাক্টলি এটা এত পাওয়ারফুল কেন, যে 700 মিলিয়ন ইউজার্স কিন্তু লিঙ্কডইনে আছে। ঠিক আছে, তো বর্তমানে বাংলাদেশেও এখনো লিঙ্কডইন ব্যবহারকারীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এটার ইউজার সংখ্যা এতটাই বেশি যে আসলে আপনারা অবাক হয়ে যাবেন। যে এবং এখানে কিন্তু আপনার হচ্ছে স্পামারদের কিন্তু এখানে কোনো জায়গা নেই। দেখা যায় যে কেউ যদি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায় বা তার একটা পিসি থেকে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায়, দেখা যায় দুটো অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুলি সাসপেন্ড করে দিবে লিঙ্কডইন। ঠিক আছে, লিঙ্কডইন এই বিষয়টা খুব সহজে বুঝতে পারে। তো আমরা আরো কিছু বিষয় দেখবো একটু, যে হোয়াই লিঙ্কডইন ইজ এ ভ্যালুয়েবল প্ল্যাটফর্ম ফর লিড জেনারেশন। কেন লিঙ্কডইনটা আসলে ভ্যালুয়েবল, মানে মূল্যবান এত বেশি যে লিড জেনারেশনের জন্য। তো এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি, সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং অপরচুনিটিস, তারপরে ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি, এন্ড হচ্ছে ডাটা ড্রাইভেন ইনসাইটস। ওকে, তো নেটওয়ার্কিং অপরচুনিটিজ এর মধ্যে আমরা যে বিষয়গুলো রাখছি সেটা হচ্ছে যে লিঙ্কডইন প্রোভাইডস অ্যাক্সেস টু এ ভাস্ট ফুল অফ professionals, making it an ideal platform for B2B lead generation and industry networking. Okay, তো আমরা জানি যে B2B হচ্ছে বিজনেস টু বিজনেস। তো লিড জেনারেশনের ক্ষেত্রে আমাদের দুই ধরনের লিড চাবে। হ্যাঁ, একটা হচ্ছে B2B আর একটা হচ্ছে B2C। তো B2B হচ্ছে বিজনেস টু কনজিউমার বলে অনেকে, অনেকে আবার কাস্টমারও বলে। ঠিক আছে, তো হচ্ছে আমরা যে বিষয়টা নেটওয়ার্কিং অপরচুনিটিস, লিঙ্কডইন প্রোভাইডস অ্যাক্সেস টু এ ভাস্ট ফুল অফ প্রফেশনালস, মেকিং ইট অ্যান আইডিয়াল প্ল্যাটফর্ম ফর বিটুবি লিড জেনারেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং। তারপর হচ্ছে ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি, প্রফেশনালস ট্রাস্ট লিঙ্কডইন ফর বিজনেস রিলেটেড কন্টেন্ট, মেকিং ইট অ্যান ইফেক্টিভ প্ল্যাটফর্ম টু এস্টাবলিশ ক্রেডিবিলিটি অ্যান্ড অথরিটি ইন ইউর ইন্ডাস্ট্রি। ঠিক আছে, আর ডাটা ড্রাইভেন ইনসাইট হচ্ছে লিঙ্কডইন অফার্স রিবোস্ট অ্যানালাইসিস অ্যান্ড ইনসাইটস, allowing business to optimize their lead generation strategies business on real time data। তো লিঙ্কডইন থেকে আমরা কিন্তু রিয়েল টাইম ডাটা গ্যাদার করতে পারবো। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং ইউর টার্গেট অডিয়েন্স অ্যান্ড লিঙ্কডইন, এখানে কিন্তু টার্গেটেড অডিয়েন্সটা কি এটা কিন্তু বুঝতে হবে আপনাদেরকে। কোনো একটা স্পেসিফিক ভাবে কোনো একটা কোম্পানির ডাটা যখন আপনি গ্যাদার করবেন, হ্যাঁ, অথবা কোনো কোম্পানির হচ্ছে হাই লেভেলের পার্সন যারা ডিসিশন মেকার, যারা স্পেশালি দেখা যায় যে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, তারপর হচ্ছে আপনার সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, ওকে, তারপরে অনার, প্রেসিডেন্ট, এই সমস্ত পার্সনদেরকে আসলে রিচ করা অনেক ডিফিকাল্ট হয়, কিন্তু যখন আমরা লিড জেনারেশনের মাধ্যমে এই কাজগুলো করব খুব ইজিলি কিন্তু তাদেরকে আমরা রিচ করতে পারবো। ঠিক আছে, তো আমাদের এই টার্গেট অডিয়েন্সটাকেই বুঝতে হবে লিঙ্কডইনের মাধ্যমে। তো এই বিষয়টাকে আমরা তিন ভাগে ভাগ করছি, যে প্রফেশনাল ডেমোগ্রাফিক্স, বিহেভিয়ারাল ইনসাইটস এবং ইন্টারেস্ট বেসড টার্গেটিং। ঠিক আছে, তো লিঙ্কডইন ইজ ডমিনেটেড বাই প্রফেশনালস অ্যান্ড ডিসিশন মেকার্স অ্যাক্রস ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ, অফারিং লুডিক্রেটিভ অডিয়েন্স ফর লিড জেনারেশন। ওকে, তো এই বিষয়গুলো কি আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল সেশনে যখন যাব এই বিষয়গুলো আরো ক্লিয়ার হব। তারপর হচ্ছে আপনার বিহেভিয়ারাল ইনসাইটস, আন্ডারস্ট্যান্ডিং হাউ প্রফেশনালস এঙ্গেজ উইথ কন্টেন্ট অন লিঙ্কডইন ক্যান হেল্প tailor lead generation strategies to resonate with the target audience. Okay, interest based targeting, LinkedIn advanced targeting option allow business to reach a specific audience based on their professional interest and behavior। তার আমরা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে সোশ্যাল মিডিয়া, যে এক্স্যাক্টলি লিঙ্কডইনের ভেতরে যে গ্রুপ কমিউনিটি গুলো আছে, সেই গ্রুপ কমিউনিটিতে কিন্তু আমরা আমাদের এঙ্গেজমেন্ট বাড়ানোর মাধ্যমে আমরা কিন্তু এই টার্গেট অডিয়েন্স কিন্তু আমরা কি করতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, অপটিমাইজিং ইউর লিঙ্কডইন প্রোফাইল ফর লিড জেনারেশন। তো লিঙ্কডইন লিড জেনারেশনটাকে প্রপারলি হচ্ছে আপনার করার জন্য আপনার হচ্ছে যেটা বিষয়ে প্রয়োজন হবে, আপনার একটা সুন্দর লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রয়োজন হয়। তো সেটাকে কিন্তু প্রফেশনালি অপটিমাইজ করতে হবে, মাস্ট বি। তো এটা অপটিমাইজ করার পরে আমাদের যে অপটিমাইজের যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে সেই বিষয়টা একটু আমি আপনাদেরকে বলি। যে
অবভিয়াসলি আপনার একটা প্রোফাইলের মধ্যে মিনিমাম 500 বা হচ্ছে 1000 এরকম যখন কানেক্ট থাকবে তখন কিন্তু আপনি যে কোনো প্রোফাইল কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। লিঙ্কডইনের কিছু সীমাবদ্ধতা আছে, যেমন হচ্ছে আপনি লিড জেনারেশনে কাজ করার জন্য আমরা ফেসবুকের ভাষায় যেটাকে ফ্রেন্ড বলি, ফ্রেন্ড রিকোয়েস্ট, সেটা লিঙ্কডইনের ভাষায় মূলত বলা হচ্ছে লিঙ্কডইন কানেকশন করতে হয়। তো এখানে যখন আপনার হচ্ছে কানেক্ট কি হবে, যে 100-র উপরে বা 500-র উপরে থাকবে, তখন আপনি হাই ভলিউম যে অথরিটির যে প্রোফাইলগুলা, এই প্রোফাইলগুলো খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। আদারওয়াইজ আপনি যখন অ্যাক্সেস করতে যাবেন তখন লেখা আসবে লিঙ্কডইন মেম্বার। তো এটার আসলে মানে এটারও সলিউশন আছে, আমি দেখিয়ে দেবো আজকের ক্লাসে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমরা একটু শিখি যে আসলে এক্স্যাক্টলি কিভাবে আমাদের প্রোফাইল থেকে প্রফেশনালিজম একটা আউটলুক দেওয়া যায়, ঠিক আছে। তো প্রফেশনাল হেডলাইন: optimize your headline with relevant keywords and clear value propositions to attract the right audience. Engaging summary: craft a compelling summary that highlights your expertise and the value you bring a potential connections. Okay, স্পেসিফিক ভাবে নিশ ওয়াইজ কানেকশন কিন্তু আমরা বাড়াইতে পারবো, ঠিক আছে। তারপরে দেখেন ভিজুয়াল কন্টেন্ট। তো প্রোফাইলের মধ্যে আমাদেরকে কিছু ধরনের পোস্ট করতে হবে। কন্টেন্ট বলতে সেটা হচ্ছে আপনার হতে পারে ইমেজ, হতে পারে আপনার হচ্ছে ভিডিও, হতে পারে কোনো আর্টিকেল, কোনো টপিকস এর উপরে। তো ইউটিলাইজ মাল্টিমিডিয়া এলিমেন্টস সাচ অ্যাজ ভিডিও এন্ড ইনফোগ্রাফিক্স টু মেক ইউর প্রোফাইল ভিজুয়ালি অ্যাপিলিং এন্ড এঙ্গেজিং। ওকে, তো বিল্ডিং এ স্ট্রং নেটওয়ার্ক অন লিঙ্কডইন। যেহেতু আমি কানেক্টের কথা বললাম, তো আমাদের নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে। তাহলে কি হবে, আমরা হচ্ছে নিশ ওয়াইজ খুব ইজিলি হাই ডিমান্ডেবল যে প্রোফাইলগুলো আছে সেই প্রোফাইলগুলোর অ্যাক্সেস আমরা নিতে পারবো। তো এটাকে আমরা 3 ভাগে ভাগ করছি, যে স্ট্র্যাটেজিক কানেকশনস, অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট আর পার্সোনালাইজ আউটরিচ। ওকে, স্ট্র্যাটেজিক কানেকশন যেটা আইডেন্টিফাই এন্ড কানেক্ট উইথ প্রফেশনালস হু অ্যালাইন উইথ ইউর বিজনেস গোল এন্ড ক্যান কন্ট্রিবিউট টু ইউর লিড জেনারেশন এফোর্টস। অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট যেটা, এটা হচ্ছে আপনার রেগুলারলি এঙ্গেজ উইথ ইউর নেটওয়ার্ক বাই শেয়ারিং ভ্যালুয়েবল কন্টেন্ট, যেটা আমি বললাম যে রেগুলার পোস্ট করতে হবে, প্রোভাইডিং ইনসাইটস এন্ড পার্টিসিপেটিং ইন ইন্ডাস্ট্রি ডিসকাশন। ওকে, পার্সোনালাইজড আউটরিচ যেটা, সেটা হচ্ছে সেন্ড পার্সোনালাইজড কানেকশন রিকোয়েস্ট এন্ড এঙ্গেজ ইন one-on-one conversations to build a meaningful professional relationships, ঠিক আছে। লিঙ্কডইনের একটা মানে মারাত্মক বিষয় হচ্ছে যে আপনি সরাসরি এখানে কিন্তু ক্লায়েন্টের সঙ্গে হোক বা আপনার হচ্ছে টার্গেটেড অডিয়েন্সের সঙ্গে হোক, আপনি কিন্তু মেসেজের মাধ্যমে কথা বলতে পারবেন, এবং ডিসিশন মেকার যারা, তাদের সঙ্গে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের স্কিল নিয়ে, আপনি যে স্কিলগুলো জানেন সেই স্কিলগুলো কিন্তু তাদের সঙ্গে আপনি কমিউনিকেশনের মাধ্যমে আপনি তাদের স্কিলটাকে কি করতে পারবেন, তাদেরকে জানিয়ে তাদের যে প্রোফাইলের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনি দেখবেন যে লিঙ্কডইনে পেজ ওপেন করা যায়। তো অনেক কোম্পানি দেখবেন যে লিঙ্কডইন পেজটা তাদের ওয়েবসাইটের মধ্যে ঠিকভাবে কি করা নাই, সেট করা নাই বা ইমপ্লিমেন্ট করা নাই, ঠিক আছে। আপনি তাকে বলতে পারেন যে তোমার এই বিষয়টা কিন্তু একটু ল্যাকিংস আছে, তো তুমি যদি চাও আমি তোমার একটা লিঙ্কডইন সুন্দর অ্যাট্রাকটিভ প্রফেশনাল পেজ ক্রিয়েট করে দিব এবং সেটা প্রোফাইলের মধ্যে সেটআপ করে দিব। তো এভাবেও কিন্তু লিঙ্কডইন থেকে আপনারা কাজ করতে পারবেন। শুধু লিড জেনারেশনের যে কাজ করতে পারবেন বিষয়টা এমন না, একটা কাজ করতে এসে দেখা যাবে যে অন্য কাজগুলো আপনার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। ওকে, তারপরে দেখেন ক্রিয়েটিং এন্ড শেয়ারিং ভ্যালুয়েবল কন্টেন্ট অন লিঙ্কডইন। তো অরিজিনাল থ্রু আউট লিডারশিপ আমরা 3 ভাগে ভাগ করছি এটাকে, ভিজুয়াল স্টোরিলিং এবং হচ্ছে কনসিস্টেন্ট পোস্টিং শিডিউল। তো share original content that showcase your expertise and provides valuable insights to your network. Utilize visual content formats such as image, video, and infographics to tell compelling stories and convey key messages, যেটা আমি একটু আগে বললাম। Establish a consistent schedule for sharing content to keep your network engaged and informed about your industry update. অর্থাৎ আপনি যে পোস্টগুলো করবেন এগুলো শিডিউল করে রেখে আপনি কি করতে পারবেন, এঙ্গেজমেন্টটাকে বাড়াতে পারবেন, এবং দেখা যাবে যে আপনি কোনো একটা স্পেসিফিক ভাবে নিশের উপরে আপনার প্রোফাইলটাতে কি করতে পারবেন, কানেক্ট বা অডিয়েন্স ইনক্রিজ করতে পারবেন। ওকে, তো ইউজিং লিঙ্কডইন গ্রুপস এন্ড কমিউনিটিস ফর লিড জেনারেশন। তো লিঙ্কডইনে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপের মাধ্যমে আপনি কি করতে পারবেন, কমিউনিটিস ফর লিড জেনারেশনের জন্য যে কমিউনিটি গুলো আছে সেই কমিউনিটির সঙ্গে আপনি যুক্ত থেকে আপনি হচ্ছে সেখান থেকে লিড জেনারেট করতে পারবেন। তো এই বিষয়টা কিভাবে হয় দেখেন, জয়েন রিলিভেন্ট গ্রুপস, ঠিক আছে। আপনি বিভিন্ন রিলিভেন্ট, মনে করেন যে আপনি হচ্ছে ইউএস এর রিয়েল এস্টেট বিভিন্ন রিলিভেন্ট যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে আপনি কি হবে, জয়েন হবেন। তাহলে দেখা যাবে যে সেখান থেকে আপনি শুধুমাত্র রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির উপর বেস করে অনেকগুলো লিড জেনারেট করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ইন্টেরিয়র ডিজাইনার, এগুলো লিখে সার্চ করে দেখবেন যে অনেকগুলো গ্রুপ পাওয়া যায়। আমি যদি একটু দেখাই দিই আপনাদেরকে প্র্যাকটিক্যালি, তাহলে বিষয়টা আরো সহজ হবে।
তো আমরা হচ্ছে একটা লিঙ্কডইন প্রোফাইল, আমরা এখানে যাওয়ার পরে সাপোজ আমরা গ্রুপ সার্চ করব, ইন্টেরিয়র ডিজাইনার। হ্যাঁ, এটা লিখে যে গ্রুপ, এই যে গ্রুপ, এখানে ক্লিক করবেন আপনারা জাস্ট। তো আপনি চাইলে এখান থেকে দেখেন, আমরা সার্চ করার পূর্বে আমি একটু যদি প্রিভিয়াস ট্যাবে আপনাদেরকে আবার নিয়ে যাই। আমরা সাপোজ এখানে কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, তারপরে আমরা কিন্তু এখান থেকে হচ্ছে কান্ট্রি, আমরা এখানে একটা ফিল্টার দেখতে পাচ্ছি। এই ফিল্টারটা কিন্তু আমরা প্রপারলি ইউজ করা শিখতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো এখানে জবস সিলেক্ট করা আছে, তো আমরা এখান থেকে কি করবো, জাস্ট হচ্ছে এখানে আমরা হচ্ছে গ্রুপটা সিলেক্ট করে দিব। তাহলে আমরা দেখবো যে এখানে কিন্তু অনেকগুলো গ্রুপ চলে আসছে, ঠিক আছে? এই যে দেখেন অনেকগুলো গ্রুপ, এই গ্রুপগুলোতে আমরা কি হবে, জয়েন হব, ঠিক আছে? তাহলে কি হবে, যে গ্রুপে জয়েন হওয়ার পরে আমরা স্পেসিফিক ভাবে এই গ্রুপের মেম্বাররা কিন্তু এই ইন্ডাস্ট্রি রিলেটেড হয়, ঠিক আছে? যেমন হচ্ছে আমি একটু দেখি, ইন্টেরিয়র ডিজাইনার 3D প্রেজেন্টেশন, জাস্ট জয়েনে ক্লিক করবেন, পেন্ডিং হয়ে থাকবে, ওরা অ্যাপ্রুভ করবে। তো এই বিষয়টাকে কিন্তু অবভিয়াসলি করার পূর্বে, মানে এই জয়েন রিকোয়েস্ট সেন্ড করার পূর্বে আপনার প্রোফাইলটাকে কিন্তু প্রফেশনালি আগে কি করতে হবে, অপটিমাইজ করতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখেন join relevant groups. Okay, identify and join LinkedIn groups that are relevant to your industry and where your target audience is actively engaging. Okay, engagement strategy. Participate in group discussion, share valuable insights, and build a report with another member to establish your presence. Okay, strategic content sharing, share valuable content within relevant groups. আপনি কিন্তু জয়েন হওয়ার পরে আপনি কিন্তু কি করতে পারবেন, পোস্ট করতে পারবেন। To position yourself as a thought leader and connect with potential leads. Okay, তারপরে দেখেন লেভারিং লিঙ্কডইন অ্যাডভার্টাইজিং এন্ড স্পন্সর্ড কন্টেন্ট ফিচার্স। তো লিঙ্কডইনে কিন্তু আসলে পেইড প্রমোশনও আছে, তো সেই বিষয়টা আপনাদের মানে জানানো উচিত। এটা জানলে দেখা যাবে যে আপনি ফিউচারে ক্লায়েন্টের কাজও করতে পারবেন। স্পন্সর্ড কন্টেন্ট ক্যাম্পেইনস এর মধ্যে আমরা অ্যাক্সেস রান sponsored content campaigns to promote engaging posts and drive targeted leads to your business website or landing pages, ঠিক আছে? তো precise targeting options, utilize LinkedIn detailed targeting filters to reach a specific professional audience based on job title, industry and company size. এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি যখন দেখব তখন আরো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। ওকে, পারফরম্যান্স অ্যানালাইটিক্স দেখেন, মনিটর দ্য পারফরম্যান্স অফ ইউর অ্যাড ক্যাম্পেইনস ইউজিং লিঙ্কডইন অ্যানালাইটিক্স টুলস টু অপটিমাইজ টার্গেটিং অ্যান্ড ম্যাক্সিমাইজ লিড জেনারেশন রেজাল্ট, ঠিক আছে? তো এই যে লিড জেনারেশন যে আমরা করব, লিড জেনারেশন গুলো, এই লিড গুলো দিয়ে আসলে কি মানে বায়ার হচ্ছে আপনার দেখা যায় যে কি করতেছে, বা ক্লায়েন্ট এক্স্যাক্টলি এই লিড গুলো দিয়ে আসলে ব্যবহার করে তার বিজনেসটাকে কিভাবে ডেভেলপ করতেছে, তার কিন্তু আমরা কি দেখতে পাবো, লিঙ্কডইনের একটা অ্যানালাইটিক্স টুলস আছে, যেটা দিয়ে তার আমরা হচ্ছে কি করব, আমরা সাপোজ মনে করেন যে 100 জন ব্যক্তিকে আমরা হচ্ছে কোন একটা বিজনেসের প্রোডাক্ট নিয়ে আমরা কি করলাম, একটা হচ্ছে প্রমোশন মূলক একটা অ্যাড ক্যাম্পেইন চালু করলাম। তো সেখানকার একটা কি পরিমাণ আমাদের সেল হলো, কি পরিমাণ এঙ্গেজমেন্ট বাড়লো, এই বিষয়টা কিন্তু আমরা এই অ্যানালাইটিক্স এর মাধ্যমে দেখতে পাবো, ঠিক আছে? তারপরে দেখেন ট্র্যাকিং এন্ড মেজারিং দ্য সাকসেস অফ ইউর লিঙ্কডইন লিড জেনারেশন এফোর্টস। এই বিষয়টাকে আমরা 3 ভাগে ভাগ করছি, লিড জেনারেশন ম্যাট্রিক্স, লিঙ্কডইন ইনসাইট ট্যাগ এবং হচ্ছে ROI অ্যানালাইসিস। ট্র্যাক কি metrics such as leads generated, conversion rate and engagement levels to evaluate the effectiveness of your lead generation activities. LinkedIn Insight Tag, এটা কি জিনিস দেখেন, implement the LinkedIn Insight Tag on your website to track website conversions and attribute them to your LinkedIn ad campaigns. Okay, ROI analysis দেখেন, conduct a thorough analysis of your return on investment from LinkedIn lead generation efforts to refine strategies and maximize result, ঠিক আছে? তো এখন আমরা এই যে বিষয়গুলা এতক্ষণ হচ্ছে স্টাডি করলাম, বা আমি আপনাদেরকে দেখাইলাম যে বিষয়গুলা জানার দরকার আছে, তো এই বিষয়গুলো আসলে কিভাবে কাজ করে, কিভাবে ইমপ্লিমেন্ট করে আপনি পারফেক্ট কোয়ালিটিপূর্ণ প্রফেশনাল লিড কালেক্ট করতে পারবেন, বা কোথা থেকে গ্যাদার করতে পারবেন, এই বিষয়গুলো আমরা দেখবো। এবং পাশাপাশি কিছু টুলস এর, আমরা জনপ্রিয় কিছু টুলস এর ব্যবহার দেখবো, যেগুলো আসলে আপনার এই কাজের গতিকে কি করবে, আরো বেশি ত্বরান্বিত করবে, ঠিক আছে? তো চলেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই বিষয়টা দেখাই। সাপোজ আমি একটা রিয়েল প্রজেক্ট দিয়ে আপনাদেরকে এই কাজটা দেখাচ্ছি, যেটা আমি, আমার একটা কাজ ছিল, $800 কাজ ছিল। হ্যাঁ, তো সেখানে বলা হয়েছিল যে আপনার হচ্ছে এই কাজগুলো কিন্তু আমরা যেহেতু জানলাম যে আসলে 3টা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে টার্গেটেড লোকেশন, টার্গেটেড ইন্ডাস্ট্রি এবং হচ্ছে ডেজিগনেশন বা টাইটেল। হ্যাঁ, তো আমাকে বলা হয়েছিল যে এই
টাইটেলটা হচ্ছে আমাকে বলা হয়েছিল যে টাইটেলটা হবে হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার, ঠিক আছে। ক্লায়েন্ট আমাকে বলছিল যে তার হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনারের হচ্ছে লিড লাগবে, ঠিক আছে। কোথা থেকে? আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার টার্গেটেড কোনো কান্ট্রি আছে নাকি, তো সে কান্ট্রি বলেছিল যে তার হচ্ছে ইউনাইটেড কিংডম থেকে লিড লাগবে, ঠিক আছে। ইউনাইটেড কিংডম, ওকে। এবং ইন্ডাস্ট্রি আমরা বুঝতে পারতেছি ইন্ডাস্ট্রি কি হবে এক্স্যাক্টলি। ইন্ডাস্ট্রি আসলে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি হয়, যেমন রিয়েল এস্টেট এজেন্টের যখন আপনি লিড কালেক্ট করবেন সেটা অবভিয়াসলি কি হবে, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি হবে। তারপরে আপনার হচ্ছে কোনো রেস্টুরেন্ট অনারের যখন আপনি লিড কালেক্ট করবেন তখন সেটা রেস্টুরেন্ট বিজনেস হবে, তাই না? তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রি আছে। তো এই ইন্টেরিয়র ডিজাইনার এনাদেরও হচ্ছে ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রি হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি, টার্গেটেড ইন্ডাস্ট্রি, ওকে। ক্লায়েন্টকে আমরা বলতে পারি যে আসলে তার টার্গেটেড ইন্ডাস্ট্রি কি। এই বিষয়টা জানলাম আমরা, এবং তার কোন ডাটাগুলো লাগবে সেই ডাটাগুলো আমি কিন্তু আপনাদের জন্য একটা স্প্রেডশিট রেডি করছি, ঠিক আছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, ক্লায়েন্ট বলছিল যে তার হচ্ছে এই ডাটাগুলো লাগবে। প্রথম হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইল, তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ওকে, ইমেল অ্যাড্রেস, কোম্পানি নেম, ওয়েবসাইট, লোকেশন। তো আমরা শিখবো কিভাবে প্রফেশনালি এগুলো কালেক্ট করতে হয় এবং ইমেল গুলো ভ্যালিডেশন চেক করতে হয়। আমরা কিন্তু অবভিয়াসলি একটা লিড কালেক্ট করার পরে সেটার ভ্যালিডেশনটা চেক করে তারপরে আসলে আমরা ফাইনাল আউটপুটটা ক্লায়েন্টকে হ্যান্ডওভার করব, ঠিক আছে। তো চলেন আমরা এটাকে একটু সুন্দর করি, ওকে। এটা একটু বোল্ড করে দেই। এই টেমপ্লেটটা আমরা একটু সুন্দর করব, যখন আমরা কাজ করব তখন অবভিয়াসলি এটা একটু সুন্দর করে ট্রাই করব। তো টেমপ্লেট সাজানোর পরে এখন আপনি দেখবেন, খেয়াল করবেন যে আসলে ক্লায়েন্ট প্রথমে কি চেয়েছে, লিঙ্কডইন প্রোফাইল। তার মানে এই প্রজেক্টটা আমরা খুব ইজি হবে যদি আমরা কি করব, আমরা যদি এই ব্যক্তিগুলোর লিঙ্কডইন প্রোফাইলটা খুঁজে পাই, ঠিক আছে। ইন্টেরিয়র ডিজাইনার ইন ইউনাইটেড কিংডম, ইন্ডাস্ট্রি হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। তো এই ব্যক্তিদেরকে আমরা খুঁজবো কোথায়, লিঙ্কডইনে। কারণ যেহেতু ক্লায়েন্ট আমাদের কাছ থেকে কি চেয়েছে, লিঙ্কডইন প্রোফাইল চেয়েছিল। তো এটার জন্য আমি আপনাদেরকে অনেকগুলো মেথড আছে, এর মধ্যে বেস্ট যেটা মেথড, মানে যেটা খুব স্মুথলি এই কাজগুলো করতে পারবেন, যেটা আমি করেছিলাম সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে শেখাবো। তো এটার জন্য খুব সিম্পলি আপনার একটা ফর্মুলা আমি আপনাদেরকে শেখাবো। প্রথমে যেটা টাইপ করতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্মল লেটারে, ঠিক আছে, ক্যাপিটাল লেটার না, সবগুলো স্মল লেটারে। সাইট লিখবেন, সাইট লেখার পর একটা কোলন দিবেন, ঠিক আছে। কোলনের পরে আপনি কোথা থেকে কালেক্ট করতেছেন। আজকে যে ফর্মুলাটা আমি আপনাদেরকে শেখাবো এটা শুধুমাত্র যে লিঙ্কডইন থেকে কালেক্ট করতে পারবেন বিষয়টা এমন না। দেখা যাবে যে আপনার অনেক ক্লায়েন্ট বলতেছে যে আমার ইনস্টাগ্রাম থেকে লিড লাগবে বা টুইটার থেকে লিড লাগবে, ঠিক আছে, ফেসবুক থেকে, ওকে, অন্য যে কোনো পপুলার সোশ্যাল মিডিয়া থেকে সেম ভাবে লিড কালেক্ট করতে পারবেন, ওকে। তো চলেন, তো আমরা এখানে লিঙ্কডইনটা লিখলাম যে linkedin.com, যেখান থেকে আমরা লিড কালেক্ট করব সেটা এখানে লিখবো linkedin.com। এরপর আমরা একটা স্পেস দেব, স্পেস দেওয়ার পরে আমরা দিব হচ্ছে ডাবল কোটেশন। ডাবল কোটেশনের পরে আমরা এখানে দিব এক্স্যাক্টলি আমাদের হচ্ছে যে টাইটেলটাকে টার্গেট করা হয়েছিল, ওকে। ক্লায়েন্ট আমাকে বলছিল যে ইন্টেরিয়র ডিজাইনার, এখানে আমরা লিখবো হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার, যেটা আমাদের টার্গেটেড পারসন, ইন্টেরিয়র ডিজাইনার। তারপর হচ্ছে আমরা আরেকটা স্পেস দিব, দেওয়ার পরে আবার হচ্ছে ডাবল কোটেশন ব্যবহার করব। এখানে আমরা দিব আমরা @gmail.com, ঠিক আছে, আমরা gmail.com দিব। এছাড়া আপনারা হচ্ছে অনেক মানে অন্যান্য যে এক্সটেনশন গুলো আছে, যেমন হচ্ছে @outlook.com, hotmail.com, তারপর হচ্ছে yahoo.com, এরকম মাল্টিপল আপনারা দিতে পারবেন, ঠিক আছে। তো আমি আগে একটা দিয়ে দেখাই, বাকিগুলো আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। তো
এখানে দেখেন যখন আমাদের ফর্মুলাটা তৈরি হয়ে গেল, এখানে কিন্তু আমি কোথাও বলি নাই যে আমার হচ্ছে ইউকে থেকে বা হচ্ছে ইউনাইটেড কিংডম থেকে দিতে হবে। দেখেন এখানে কিন্তু কোথাও বলি নাই। তার মানে এখানে আমরা একটা স্ট্র্যাটেজি এপ্লাই করব, সেটা হচ্ছে যে আমরা জানি যে প্রত্যেকটা কান্ট্রির কি আছে, প্রত্যেকটা কান্ট্রির প্রত্যেকটা কান্ট্রির হ্যাঁ, এই যে আমার মুখের সামনে যে এটা অন হয়ে আছে, এটা তো অনেকক্ষণ থেকে মনে হয় এরকম। আচ্ছা, টার্গেটেড ইন্ডাস্ট্রি ইন্টেরিয়র ডিজাইন এটা আমরা জানি। তো আমি যে ফর্মুলাটা আমি আপনাদেরকে দেখাইলাম, এই ফর্মুলাটা হচ্ছে আমাদের কিন্তু কোথাও বলা হয়নি যে আসলে ইউনাইটেড কিংডম বেস, তাই না? তাহলে আমরা জানি যে প্রত্যেকটা কান্ট্রির কি আছে, দুইটা করে অ্যালফাবেট আছে, হ্যাঁ? যেমন হচ্ছে বাংলাদেশকে বিডি দ্বারা প্রকাশ করা হয়, তারপরে হচ্ছে আপনার ইউনাইটেড কিংডমকে হচ্ছে ইউকে দ্বারা প্রকাশ করা হয়, তারপর হচ্ছে আপনার ইউএসএ কে ইউএস দ্বারা প্রকাশ করা হয়, জার্মানিকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ইটালিকে আইটি দ্বারা। এরকম ইউকেরও কি আছে, মানে ইউনাইটেড কিংডমের এক দুটা শর্ট লেটার আছে যেটাকে আমরা বলবো হচ্ছে ইউকে, হ্যাঁ? তো ইউকে এখানে লিখবো, তারপর একটা ডট দিব, ঠিক আছে? এটার মিনিং হচ্ছে যে আমার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ডাটার প্রয়োজন নেই, আমার প্রয়োজন কোথাকার, ইউকে থেকে। ওকে, এখন আপনি চাইলে আপনার যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার ইউএস থেকে, তখন আপনি ইউএস দিবেন। আপনার যদি কোনো ক্লায়েন্টের কি দরকার হয়, জার্মানি থেকে কোনো লিডের দরকার হয়, তাহলে আপনি ডি দিবেন এখানে সামনে। ওকে, তো এখন আসেন এটা কিভাবে কাজ করে। তো জাস্ট আমরা এটা কি করব, কপি করব। কপি করার পরে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমরা এখানে গিয়ে গুগলে গিয়ে কন্ট্রোল ভি করে ইন্টার বাটনে চাপ দিব। যদি আপনাদের এরকম আসে, হ্যাঁ, তো দেখবেন যে আসলে কোথাও আমাদের কোনো ঝামেলা হয়েছে কিনা, ঠিক আছে? কোথাও কোনো, হ্যাঁ, এই যে এক্স্যাক্টলি যদি স্পেলিং বানানে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু রেজাল্ট আসবে না, ঠিক আছে? আমি একটু দেখাই আপনাদেরকে। এখন আবার আমরা হচ্ছে ইউজ করি, কপি করে আমি একটা ব্রাউজার ওপেন করলাম। দেখেন 0.49 সেকেন্ড, মানে আপনার প্রায় 49 সেকেন্ডের মধ্যে আমরা প্রায় অনেকগুলো অনেকগুলো রেজাল্ট দেখতে পাচ্ছি, হ্যাঁ, অনেকগুলো রেজাল্ট দেখতে পাচ্ছি, এবং সবগুলো কিন্তু লিঙ্কডইন থেকে এই রেজাল্ট গুলো চলে আসছে, ঠিক আছে? এখন আমাকে ক্লায়েন্ট বলছে যে ইউনাইটেড কিংডম থেকে হতে হবে, ঠিক আছে? এখন এগুলো কি আদৌ ইউনাইটেড কিংডমের কিনা আমি একটু আপনাদেরকে দেখাই, দুই তিনটা প্রোফাইল আমি ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখেন, লন্ডন, ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম, ঠিক আছে? আমরা জানি যে কোনো একটা লিঙ্কডইন প্রোফাইলের নিচে কিন্তু তার কি থাকে, লোকেশনটা দেয়া থাকে। এখানে দেখেন এই যে ইউনাইটেড কিংডম, এবং প্রত্যেকটা ইয়ায় দেখেন যে ইন্টেরিয়র ডিজাইনার, হ্যাঁ, শুধু এটা না, আমাদের যে মেন ফোকাসিং কিওয়ার্ড ছিল কি ইন্টেরিয়র ডিজাইনার, আমরা কিন্তু সেটাও দেখতে পাচ্ছি ইন্টেরিয়র ডিজাইনার। এই যে দেখেন, তো এই লিড গুলো আপনি যখন সাকসেসফুলি সার্চ করে বের করা শিখলেন, এখন কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে, ঠিক আছে? কিভাবে কালেক্ট করবেন? লিঙ্কডইনে আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের যখন কাজ করবেন, ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলবে যে আই লাইক ম্যানুয়াল ওয়ার্ক। ওকে, ম্যানুয়াল জবকে বেশি হচ্ছে মানে লাইক করে ক্লায়েন্টরা। ওকে, এক্ষেত্রে দেখা যায় যে আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি যে আসলে এক্স্যাক্টলি ম্যানুয়াল কাজগুলো আসলে এটা মানে অনেক ভালো লিড প্রোভাইড করে, এবং ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন খুব ভালো পাওয়া যায়, এবং একটা 5 স্টার রিভিউ খুব অনায়াসে পাওয়া যায়, ঠিক আছে? তো দেখেন এই কিভাবে মূলত একটা লিড আমরা জেনারেট করব। আমরা প্রথমে হচ্ছে এই ব্যক্তি যেহেতু আমার বলছিল যে লিঙ্কডইন প্রোফাইল কালেক্ট করতে হবে, তো আমরা মাথার উপরে দেখবো যে একটা ইউআরএল, হ্যাঁ, প্রত্যেকটা প্রোফাইলে যে ওপেন করলাম, প্রত্যেকটা প্রোফাইলের উপরে একটা করে ইউআরএল কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমরা এই যে এইটা কপি করব, কন্ট্রোল সি কপি করার পরে আমি যদি একটু এই যে ইউআরএলটা দেখাই আপনাদেরকে। তো এই ইউআরএল এর মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত কিছু আপনার হচ্ছে এক্সটেনশন চলে আসে যেগুলো আসলে রাখা যাবে না, হ্যাঁ? এই স্ল্যাশ এর পরে এই অংশটুকু আপনি হচ্ছে ডিলিট করে দিবেন। একটা আদর্শ প্রোফাইল ইউআরএল হচ্ছে আপনার ইন এর পরে তার ইউজার নেমটা থাকবে, ঠিক আছে? ইউজার নেমের সঙ্গে কিছু আ ডিজিট থাকতে পারে। তো এগুলো আবার ভুল করে কাটা যাবে না। ওকে? এগুলো কাটলে কোন একটা ডিজিট যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু এটা ক্লায়েন্ট ব্রাউজ করতে পারবে না। সো বি কেয়ারফুল। এটা হচ্ছে এই স্ল্যাশ পর্যন্ত নিবেন। এটা কপি করলাম। কপি করার পরে আমরা যে স্প্রেডশিটটা রেডি করছি সেখানে যাব, হ্যাঁ? এই যে লিঙ্কডইন প্রোফাইল। তো আমরা এখানে কন্ট্রোল ভি করে এখানে রাখলাম। তারপর হচ্ছে আমাদের কি দরকার? ফার্স্ট নেম, লাস্ট নেম। মানে এই ব্যক্তিরই হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম। ওকে? তো আমরা হচ্ছে এখান থেকে এই যে এই ব্যক্তির ফার্স্ট নেম, লাস্ট নেম কপি করব। কপি করে আমরা আমাদের কাঙ্ক্ষিত
শিটের মধ্যে যাব, পেস্ট ভ্যালু করে দিলে কি হবে, এটার টেক্সটটা সুন্দর হবে। ওকে, টাইটেলটা হচ্ছে আমরা জানি, তারপরে আমরা এখান থেকে জাস্ট এই যে ইন্টেরিয়র ডিজাইনার, ওকে, এটা আমাদের ক্লায়েন্টের টার্গেটেড টাইটেল ছিল, তাই না, পার্সোনাল টাইটেল ছিল, তো এটাই আমরা এখানে রাখলাম। তারপরে ইমেল দেখেন, ইমেলের জন্য আপনাকে কিন্তু এই এখানে আমি যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার জন্য কিন্তু দেখা যাবে যে অনেকেরই লিঙ্কডইন প্রোফাইল নাই, হ্যাঁ, তারপরে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। দেখেন আপনি কিন্তু হচ্ছে ইউআরএল এখানে পাচ্ছেন, তারপরে নেম এখানে পাচ্ছেন। আমি কিন্তু দেখেন লিঙ্কডইনে কিন্তু লগ ইন করি নাই, লগ ইন করছি। তো অনেকের ভুল ধারণা আছে যে লিঙ্কডইন লিড জেনারেশনের কাজগুলো করতে গেলে মাস্ট বি লিঙ্কডইন প্রোফাইল থাকতেই হবে, বিষয়টা এমন নয়। আপনি যদি এই ট্রিক্সটা অবলম্বন করেন বা এই ফর্মুলাটা প্রয়োগ করেন, দেখা যাবে লিঙ্কডইনের উইদাউট লগ ইন আপনি কিন্তু খুব স্মুথলি এই কাজগুলো করতে পারবেন। তো এখানে দেখেন ইমেল অ্যাড্রেস কিন্তু দেয়া আছে, এই যে দেখেন খুব সুন্দরভাবে ইমেল অ্যাড্রেসটা দেয়া আছে, জাস্ট এইভাবে ধরে কপি করবেন। কপি করার পরে আপনি যাবেন হচ্ছে স্প্রেডশিটে, এখানে গিয়ে আমরা হচ্ছে ইমেলটা রাখলাম। তারপর হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি নেম কোথায় পাবেন, দেখবেন যে এখানে স্ক্রল ডাউন করে এখানে দেখবেন যে আসলে এই যে ইন্টেরিয়র্স, এই যে ভ্যালেরিয়া ল্যাকোর ইন্টেরিয়র্স, এটা হচ্ছে ওনার কোম্পানি নেম, এটা কপি করবেন। এখন আসেন ওয়েবসাইট এবং লোকেশন, ঠিক আছে। ওয়েবসাইট কোথায় পাবেন, ওয়েবসাইট পাওয়ার জন্য আপনাকে এখানে দেখবেন যে কিছু প্রোফাইলের এই যে যেমন এই ব্যক্তিটা কিন্তু আপনার ক্লায়েন্ট হতে পারে, ঠিক আছে। কিরকম ক্লায়েন্ট হতে পারে, এই ব্যক্তির কিন্তু লিঙ্কডইন পেজটা কিন্তু এখানে অ্যাড করা নাই, অথবা ওপেন করা হয়নি, অথবা ক্রিয়েট করা হয়নি। আপনি তাকে সুন্দর করে মেসেজ দিতে পারেন যে তোমার বা আপনার হচ্ছে এই বিজনেসটাকে আমি কি করে দিতে পারবো, একটা বিজনেস পেজের মাধ্যমে ডেভেলপ করে দিতে পারবো, যেখানে তোমার অডিয়েন্স ভিজিটর কি হবে আরো বেশি, এঙ্গেজমেন্ট বাড়ানোর মাধ্যমে তোমার বিজনেসটা আরো বেশি ডেভেলপ হবে, ঠিক আছে। এবার সুন্দর করে তাকে আমরা একটা এসএমএস দিয়ে তাকে আমরা বলবো যে দেখো অন্যান্য প্রোফাইলগুলোতে কিন্তু কি আছে, লিঙ্কডইন পেজ অ্যাড করা আছে, যেমন হচ্ছে এটাতে আছে, এটাতে আবার এটাতেও আছে যে লিঙ্কডইন পেজ আছে। লিঙ্কডইন পেজ থাকলে যে এরকম আপনার শো হবে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন ক্লিক করলে কি হবে, অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, 3 স্টোরিজ। কিন্তু যেটাতে নাই, এটাতে নাই, দেখেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু দেখেন কোথায় নিয়ে যাচ্ছে, এই যে দেখেন এখানে নিয়ে আসতেছে। সো এটা থেকে প্রতীয়মান হলো যে ওই ব্যক্তির কি নাই, লিঙ্কডইন পেজ ওপেন করা নাই। ওকে, আপনি চাইলে তাকে লিঙ্কডইন পেজ ওপেনের একটা জব প্রপোজাল সাবমিট করতে পারেন। ওকে, তো এখন দেখেন এর যে ওয়েবসাইটটা নাই, আমরা এটা ওয়েবসাইটটা কিভাবে কালেক্ট করব, এটা কালেক্ট করার জন্য আমরা গুগলের হেল্প নিতে পারবো, ঠিক আছে। আমরা জাস্ট আমরা যে কোম্পানির নেমটা এটা কপি করি, কপি করার পরে আমরা হচ্ছে এই কোম্পানির নামটা দিয়েছি, আমরা কি করব, আমরা সার্চ করব গুগলে। কিভাবে সার্চ করব, এটা দেওয়ার পরে একটা স্পেস দিব, দেওয়ার পরে আমরা দিব হচ্ছে ইউকে। তো দেখেন এখানে এখানে স্পন্সর্ড এগুলো না, এটাও না, এই যে দেখেন ভেরি লোকাল ইন্টেরিয়র্স চলে আসছে কিন্তু গ্যালারি, এবং এটা হচ্ছে আপনার শো রেজাল্ট, এই যে ব্রিটিশ ইনস্টিটিউট অফ ইন্টেরিয়র ডিজাইন, মেবি এটাই হবে, হ্যাঁ এটাই হবে। তো ওয়েবসাইটটা আপনি পেয়ে গেলেন, লোকাল ইন্টেরিয়র্স, ঠিক আছে। ইউজার্স, এটা হবে। আপনি একটু দেখবেন যে আসলে লোকেশন, আপনি কন্ট্যাক্ট আছে গেলে বুঝতে পারবেন যে আসলে এটা কোথায় অবস্থিত। ওকে, তো ভ্যালেরি লোকাল ইন্টেরিয়র দেখে মনে হচ্ছে এটা একটা ইন্টেরিয়র ডিজাইনার কোম্পানি, হ্যাঁ। তো আমরা কি করব, আমরা হচ্ছে ওয়েবসাইটটা কপি করব, কপি করার পরে এইভাবে ওয়েব রিসার্চ করবেন, তাহলে খুব সহজে কি পাবেন, আপনি হচ্ছে গুগল থেকেও মূলত আসলে লিঙ্কডইন লিড জেনারেশন বা লিড জেনারেশনের কাজগুলো করার সময় আপনি আহ, একটা বা দুইটা টুলস এর উপর ডিপেন্ডেবল না হয়ে মাল্টিপল টুলস বা হচ্ছে আপনার স্ট্র্যাটেজির উপরে আপনাকে ডিপেন্ডেবল হতে হবে, তাহলে আপনি মূলত প্রফেশনালি কাজগুলো করতে পারবেন। ওকে, তো আমরা স্প্রেডশিটে গেলাম, যাওয়ার পরে আমরা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল পেয়ে গেলাম। ওয়েব রিসার্চটা যারা ভালো পারবে তারা মূলত আসলে এখানে খুবই সাবলীলভাবে এই কাজগুলো করতে পারবে। তো লোকেশন আমরা জানি আসলে এক্স্যাক্টলি এটা হচ্ছে ইউনাইটেড কিংডম। কেন, কারণ আমরা এই যে যে পার্সনের লিড গুলো কালেক্ট করতেছি লন্ডন, এই যে দেখেন এটা মূলত ফুলটা হচ্ছে আপনার লোকেশনের অন্তর্ভুক্ত। ওকে,
তাহলে দেখেন সাকসেসফুলি আমরা কিন্তু একটা লিড কালেক্ট করলাম, যেটা আসলে মার্কেটে সেল হচ্ছে এরকম লিড। আপনারা অবাক হবেন যে এই লিডগুলো এরকম, মনে করেন যে আমাদের এই ব্যক্তিটা দেখেন যে হাল্লান সাহেব, ওনার এই গিগটা মূলত আসলে 24টা কিউই আছে, মানে রানিং চলছে, এবং 2544 হচ্ছে রিভিউ, মানে এটা কিন্তু একটা হিউজ এই গিগটা সেল হয়েছে, তাই না? দেখা যায় যে আমরা কি সবাই কি হচ্ছে দারাজ থেকে যদি কোনো প্রোডাক্ট কিনি বা হচ্ছে ই-কমার্স থেকে যদি কোনো প্রোডাক্ট কিনি, আমরা কি সবাই রিভিউ দেই? সবাই কিন্তু রিভিউ দেই না। দেখা যায় যে আপনার পার্সেন্টেজ অনুযায়ী 100টা প্রোডাক্ট সেল হলে যে 20টা বা 30টা এরকম রিভিউ পড়ে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যেহেতু এই গিগটা হচ্ছে আপনার 2544টা কি আছে রিভিউ আছে, তার মানে প্রায় 5 থেকে 7,000 বার সেল হয়েছে গিগটা। তো এটা থেকে কিন্তু উনি হিউজ একটা রেভিনিউ জেনারেট করতেছে, এবং মজার বিষয় হচ্ছে যে এই 100টা লিড উনি মাত্র $40 দিচ্ছে, তাই না? প্রায় আপনার হচ্ছে এই বিষয়টা আপনারা শিখে প্রপারলি কিন্তু এভাবে কাজগুলো হ্যান্ড ওভার করতে পারবেন। তো দেখেন এভাবে আসলে যদি কাজ করেন, ম্যানুয়ালি কাজ করেন, দেখা যাবে যে আপনার 40টা লিড কালেক্ট করতে আহামরি কিন্তু খুব একটা টাইম লাগবে না। আমি আরেকটা করে দেখাচ্ছি। যেমন হচ্ছে এই ব্যক্তিও হচ্ছে সেম ইন্টেরিয়র ডিজাইনার। কন্ট্রোল সি, এখান থেকে আমরা আনটাইটেলড এক্সপ্রেশন এখানে যাওয়ার পরে আমরা সেম ভাবে এখানে আমরা হচ্ছে এটা এখানে রাখবো, কারণ আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে। তো এখানে দেখেন ওনার হচ্ছে ও একটা মিডল নেম আছে, তো অনেকে এটা রিমুভ করে দেয়, আপনারা রিমুভ না করে এখানে রেখে দিবেন। তারপর আমরা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা আমরা জানি যে কিভাবে কালেক্ট করতে হয়, তাই না? জাস্ট ওপরের ইউআরএলটা, কিন্তু এই যে অংশটা নেওয়া যাবে না, হ্যাঁ? এখান থেকে আপনি এই অংশটা বাদ দিবেন। বাদ দিয়ে শুধুমাত্র স্ল্যাশ পর্যন্ত নিলেই হবে। এখানে যাবেন, ইউআরএল রাখবেন। এনারও হচ্ছে টাইটেল হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার। এখন ইমেল অ্যাড্রেস কোথায় পাবেন? সেম ভাবে দেখেন, এইখানে দেখেন, এই যে ইন্টেরিয়র, এইখানে দেখেন একটু হচ্ছে আপনাকে প্রোফাইলটা ওপেন করতে হবে, কারণ এখানে দেখেন কিছু ডট 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 চলে আসছে। এটা কিন্তু মেটা ডিসক্রিপশন, হ্যাঁ? সার্চে যখন আমরা কোনো একটা বিষয় লিখে কিওয়ার্ড লিখে সার্চ করি, তখন কিন্তু এই যে হচ্ছে সামারি দেখতে পাই, এটার মধ্যে মেটা ডিসক্রিপশন বলা হয় এটাকে এসইও ভাষায়। তবে টাইটেল আর হচ্ছে আপনার হচ্ছে ইউআরএল বা পারমালিঙ্ক, ঠিক আছে? তো যেহেতু এই মেটা ডেসক্রিপশনে এই ইমেলটাকে আমরা যথাযথভাবে দেখতে পাচ্ছি না, এজন্য আমরা একটা স্ট্র্যাটেজি এপ্লাই করব। সেটা হচ্ছে যে আমরা প্রোফাইলটা ওপেন করব। প্রোফাইল ওপেন করার পরে আমরা যে অ্যাবাউট সেকশনটা আছে না, এই যে প্রত্যেকটা প্রোফাইলে, প্রফেশনাল প্রোফাইলে দেখবেন যে অ্যাবাউট সেকশনে কিছু কথাবার্তা থাকে ওনার নিজের সম্পর্কে। তো এখানে আসার পরে সি মোড়ে ক্লিক করবেন। সি মোড়ে ক্লিক করার পরে এই যে দেখেন মাই ইমেল ইজ, উনি নিজে দিয়ে দিয়েছে। ওকে, এভাবে জাস্ট কপি করবেন। কপি করে আপনি হচ্ছে ইমেলের পরে এখানে ইমেলটা রাখলেন। ওনার কোম্পানি নেমটা আমাদের জানা উচিত। তো আমি যদি একটু দেখাই, এই যে দেখেন ওনার কোম্পানি ক্রিয়েটিভ ডিজাইনার রেসিডেন্সিয়াল। এখান থেকে আমরা জাস্ট কি করব, আমরা এভাবে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করব। তাহলে ওনার যে ইয়াটা এখানে আসার পরে এটা হচ্ছে বিজনেস পেজ, ওনার লিঙ্কডইন বিজনেস পেজ। ওকে, অ্যাবাউট সেকশনে যাব। এই যে দেখেন এখানে কিন্তু ওনার ওয়েবসাইটটা আমরা পেয়ে গেছি। কপি লিঙ্ক করেন, কপি লিঙ্ক করে এরকম প্রত্যেকটা আপনি দেখবেন যে সমস্ত প্রোফাইলে এরকম লিঙ্কডইন বিজনেস পেজ থাকবে, সেগুলোতে আপনি এই ওয়েবসাইটটা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে ওয়েবসাইটটা কোম্পানির নেম, আমরা ওয়েবসাইটটা পেয়ে গেলাম। এখানে গ্যালারি এটার দরকার নেই, গ্যালারিটা আমি কেটে দিলাম। জাস্ট কোম্পানি নেমটা আমরা নিয়ে আসি। কোম্পানি নেমটা আমরা কোথায় পাবো? তো আমরা হচ্ছে বিজনেস পেজেই পাবো, হ্যাঁ? এই যে ক্যাচপুল এন্ড রাই, এটা হচ্ছে কোম্পানি নেম। এটা কপি করলাম। মানে এই কাজগুলো এতটাই সহজ যে যাদের আসলে এক্স্যাক্টলি দেখা যায় যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি নাই, ঠিক আছে? যেমন অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলোর ক্রিয়েটিভিটির প্রয়োজন হয়, ওকে? অথবা ডেভেলপমেন্টের যে কাজগুলো, যেমন হচ্ছে আপনার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP, তো এগুলো শেখার জন্য দেখা যায় যে আপনাকে একটা লং টাইম ধরে কি করতে হয়, স্টাডি করতে হয়, প্র্যাকটিস করতে হয়, অনেক বেশি অনুশীলন করতে হয়। কিন্তু আজকে যে বিষয়টা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই বিষয়টা আপনারা যদি শিখতে পারেন প্রপারলি, এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি প্রপারলি শিখতে পারেন, আপনি আজকে থেকে দেখা যাবে যে অনলাইনে আপনি হচ্ছে ক্লায়েন্টকে কি করতে পারবেন, ইমপ্রেস করে। এই কাজগুলো কিন্তু আপনি স্যাম্পল প্রোভাইড করবেন, হ্যাঁ? স্যাম্পল দিলে ক্লায়েন্টকে অনেক বেশি ইমপ্রেস করা যায়, এবং দেখা যাবে যে আপনি সাবলীলভাবে
এই লিড জেনারেশনের এই কাজগুলো ক্লায়েন্টকে সাবমিট করতে পারবেন। ওকে, তো দেখেন আমরা হচ্ছে লোকেশনটা আমরা জানি, লোকেশনটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে যাওয়ার পর ইউনাইটেড কিংডম আছে, নরমালি শুধু এতটুকুই আপনি নিতে পারেন। অথবা আমি একটা বিষয় দেখিয়ে দিই আপনাদেরকে, যদি বলে কোম্পানিজ ইনফরমেশন বা কোম্পানিজ হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, তো সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে এই যে হচ্ছে লিঙ্কডইন পেজের নিচে দেখবেন এই যে এখানে গেট ডিরেকশন, এই দুইটা হচ্ছে অফিস আছে, দুইটার স্ট্রিট অ্যাড্রেস ফুল, এখানে কিন্তু জিপ কোড পর্যন্ত দেয়া আছে। তো এই বিষয়গুলো কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন। কিভাবে কালেক্ট করবেন এটা দেখাই দিচ্ছি আমি। এখানে ক্লিক করবেন, গেট ডিরেকশনে যাবেন। তো এখান থেকে কিন্তু কপি করা যাচ্ছে না। এইখানে যদি লোকেশনটা থাকতো, অনেক অনেক ইয়াতে দেখবেন যে এইখানে লোকেশনটা লিখে দেয়া থাকে, সেক্ষেত্রে আপনি কপি করতে পারবেন। আর এটা যখন হচ্ছে গুগল ম্যাপ থেকে বা এভাবে দেয়া থাকবে, সেক্ষেত্রে আপনি গেট ডিরেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে, আপনি যে উপরে যেটা বিষয় এই যে লোকেশনটা এখানে চলে আসছে, জাস্ট কন্ট্রোল সি করে কপি করে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত শিটে গিয়ে কন্ট্রোল ভি করে পেস্ট করবেন। ওকে, তাহলে বুঝতে পারলেন যে আসলে এক্স্যাক্টলি কিভাবে আসলে লোকেশন বা স্ট্রিট অ্যাড্রেস সহ লোকেশনটা আপনি কালেক্ট করবেন। এখন আপনি হচ্ছে লিড কালেক্ট করলেন ঠিকভাবে, এভাবে কিন্তু আপনি দেখা যাবে যে আপনার আহামরি টাইম লাগবে না। হ্যাঁ, 100টা লিড বা হচ্ছে 40টা বা 50টা লিড কালেক্ট করার জন্য আপনারা অবাক হয়ে যাবেন। তো আমি কিছুদিন আগে একটা কাজ করলাম যে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আপনার বিলিয়নায়ার, যারা বিলিয়নায়ারদের হচ্ছে লিড লাগবে, ঠিক আছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন ক্লায়েন্ট ছিল। তো আমি একটা লিডে সেল করছি হচ্ছে $30 করে, ঠিক আছে। প্রচুর ওয়েব রিসার্চ করতে হয়েছে আমাকে, কিন্তু দেখা গেছে যে আসলে যেহেতু আমার পারিশ্রমিক দিচ্ছে ক্লায়েন্ট, হ্যাঁ, একটা লিডের পেছনে 10-20 মিনিট আসলে স্পেন্ড করা যায়, $30 মনে করেন যে একটা করে লিড। তো এরকম কিন্তু ডিমান্ডেবল কাজও আছে এখানে। যদি আপনি ওয়েব রিসার্চ করে খুঁজে বের করতে পারেন, তাহলে দেখা যাবে যে একটা কোম্পানির হয়ে আপনি আজীবন লং টাইম ধরে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি আরেকটা লিড জেনারেট করে আপনাদেরকে দেখাই সেম ভাবে। এই যে এই ব্যক্তিটা আমরা দেখলাম যে আসলে অ্যাকচুয়ালি কিভাবে কাজ লিডগুলো কিভাবে নিলাম সেটা দেখাইলাম। আরেকটা বিষয় দেখাই যে 3 স্টোরি যে কোম্পানি নামে একটা কোম্পানিতে, এই যে ফোবিয়া এমসি কুইন, উনি আসলে এক্স্যাক্টলি ইন্টেরিয়র ডিজাইনার। আমরা কি করব, ওনার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা কপি করব। কপি করার পরে এই যে অরিজিনাল এই যে কোশ্চেন মার্ক পর্যন্ত এই অনাকাঙ্ক্ষিত যে এক্সটেনশন আছে এটা আমরা রাখবো না, কন্ট্রোল এ কন্ট্রোল সি করে আমরা কপি করলাম। কপি করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত শিটে যাব, এখানে গেলাম। সেম ভাবে আমরা কি করব, ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে আসবো। হোপফুলি বিষয়টা সবার কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা চাইলে কি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তবে আজকের ক্লাসে আমি আরো কিছু ইম্পর্টেন্ট কিছু টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে দেখাই দেবো, যেটা আপনাদের মাধ্যমে যার মাধ্যমে দেখা যাবে যে আপনি ম্যানুয়ালি কাজ করতেছেন, কিন্তু তারপরে আপনার কাজের গতি অনেক গুণ বেড়ে গেছে, ঠিক আছে। এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। তো ইন্টেরিয়র ডিজাইনার, এটা জাস্ট হচ্ছে সেম থাকবে। ইমেল অ্যাড্রেসটা কোথায় পাবো, ইমেল অ্যাড্রেসটা হচ্ছে যেভাবে আমরা আমরা প্রথমে সার্চ করছিলাম, এই যে দেখেন এটার মেটা ডিসক্রিপশনে একটু হচ্ছে আমাদের ছিল না, হাইড করা ছিল, কিন্তু এখানে কিন্তু আছে ওই ব্যক্তির নাম অনুযায়ী। এই যে দেখেন এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস চলে আসছে। তো আমরা এটা কপি করলাম। কপি করার পরে আমরা জাস্ট হচ্ছে ইমেল রাখবো। তারপর হচ্ছে কোম্পানি নেম, সেম ভাবে আমরা কোম্পানি নেম কিভাবে পাবো, আমরা হচ্ছে জাস্ট এটা ওপেন লিংক মিট আপ করবো। তো কোন একটা কোম্পানি যখন আপনি হচ্ছে কোম্পানি নেম তারপর হচ্ছে ওয়েবসাইট আপনাকে কোনো ক্লায়েন্ট বলবে, সেক্ষেত্রে আপনার লিঙ্কডইন বিজনেস পেজটা এটা অনেক বেশি হেল্প করবে। হ্যাঁ, এখানে আসার পরে আপনি অ্যাবাউট সেকশনে যাবেন, দেখবেন যে এখানে দেখেন এই যে চলে আসছে সেই আপনার কোম্পানি ওয়েবসাইট ইউআরএল আমরা এখানে দিচ্ছি। তারপর হচ্ছে কোম্পানি নেমটা আমরা কোথায় পাবো, আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 3 স্টোরিজ, ওই ব্যক্তি হচ্ছে কোম্পানি নেম। তারপর হচ্ছে আমাদের কি দরকার, আমাদের হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস বা লোকেশন দরকার, তাই না। সেম ভাবে আমরা কি করবো, এই যে দেখেন এই যেটা আমি একটু আগে বললাম যে গেট ডিরেকশন যদি আপনি এখানে লিখে দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনি সহজে এখান থেকে কপি করতে পারবেন। হ্যাঁ, যেটা প্রিভিয়াসলি ছিল না, যে কারণে আসলে আমরা গেট ডিরেকশনে ক্লিক করে তারপরে আমরা হচ্ছে বিং থেকে কালেক্ট করছি, তাই না। তো এটা খুব নরমালি এখান থেকে কালেক্ট করা গেল। তো ডিফারেন্ট আসলে প্রোফাইলে আপনাদের ডিফারেন্ট এক্সপিরিয়েন্স কি হবে, গ্যাদার হবে। সো যে যত বেশি প্র্যাকটিস করবেন সে তত বেশি এই বিষয়গুলো কি হবেন, অবগত হবেন এবং সাবলীলভাবে কাজগুলো করতে পারবেন। সো দেখেন একটা আমরা কিন্তু মুহূর্তের মধ্যে কি পাইলাম, আমরা হচ্ছে 3টা লিড কালেক্ট করলাম এবং দেখেন এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস একটা আছে। তো এটা আসলে এক্স্যাক্টলি ভ্যালিড কি ইনভ্যালিড এটা কিন্তু আমাদেরকে চেক করে তারপরে
ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হবে, ঠিক আছে? তো আমরা ক্লায়েন্টকে দেওয়ার পূর্বে আমরা চেক করে দেখবো এগুলো আসলে ভ্যালিড কি ইনভ্যালিড। তো ভ্যালিডেশন চেক করার অনেকগুলো প্রসেস আছে, অনেক টুলস আছে, ফ্রি টুলস আছে। যদি আমরা হচ্ছে কোনো একটা ইমেল কপি করি, সাপোজ কপি করার পরে আমরা এখানে যদি সার্চ করি যে হচ্ছে ইমেল ভেরিফায়ার লিখে সার্চ করি, দেখবেন যে ইমেল হান্টার, তারপর হচ্ছে breadcrumbs.io, sonup.io, হ্যাঁ, তারপর হচ্ছে ভেরিফালিয়া, ওকে, ভেরিফাই ইমেল অ্যাড্রেস, অনেকগুলো হিউজ কি আছে রিসোর্স আছে যেগুলো ব্যবহার করে আপনি খুব স্মুথলি কি করতে পারবেন, ইমেল ভেরিফাই করতে পারবেন, ঠিক আছে? তো আমি দুই একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো হচ্ছে ওয়েব বেস সফটওয়্যার, ঠিক আছে? তো এগুলো আপনাদের নরমালি কি করতে হয়, ওয়েবে ব্রাউজ করে আপনাকে ইউজ করতে হয়। তো আমরা হচ্ছে এখানে গিয়ে আমরা আমাদের সেই ব্যক্তির হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে ভেরিফাই যখন ক্লিক করব, ও কি করবে, ও হচ্ছে ভ্যালিডেশনটা চেক করবে, হ্যাঁ? যে ভ্যালিডেশন চেক করে দেখবে যে আসলে এর ফরম্যাটটা ভ্যালিড কিনা, টাইপটা হচ্ছে কিরকম, আর সার্ভার স্ট্যাটাস ভ্যালিড কিনা এবং হচ্ছে ইমেল স্ট্যাটাস ভ্যালিড কিনা, ওকে? তো আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তিটা কিন্তু, এই ব্যক্তির ইমেলটা হচ্ছে ভ্যালিড, ঠিক আছে? তো এখানে যদি ভ্যালিড থাকে তাহলে বুঝবেন যে এটা হচ্ছে ভ্যালিড ইমেল অ্যাড্রেস। যদি এটা ইনভ্যালিড থাকে তাহলে কিরকম আসতো সেটাও আপনাদেরকে দেখায়। যদি ইনভ্যালিড আসতো, হ্যাঁ, যে সেটাও তো দেখার বা জানার দরকার আছে, তাই না? শুধু ভ্যালিডেশনে জানলেন। তো মনে করেন এখানে যদি মনে করেন যে কোনো একটা ইনভ্যালিড ইমেল আসে, বা এটাকে আমি ইনভ্যালিড বানাই দিলাম, ডাবল এ দিয়ে ভেরিফাই ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু সার্ভার স্ট্যাটাস কিন্তু ইনভ্যালিড হয়ে গেল। তার মানে এটা যে gmail.com যে এক্সটেনশনটা আছে এটা ভ্যালিড, কিন্তু সার্ভার স্ট্যাটাস কি ইনভ্যালিড। তো যখনই এরকম আসবে তখন আপনি 100% শিওর থাকবেন যে এটা একটা ইনভ্যালিড ইমেল, যেটা আপনার ক্লায়েন্টকে দেওয়া যাবে না, ঠিক আছে? এটার জন্য আপনাকে কিন্তু কোনো পেমেন্ট করা হবে না, বরঞ্চ এই ধরনের ইমেল যারা দেয় তারা কিন্তু ব্যাড রিভিউ পায়, ঠিক আছে? তো এই বিষয়টা অবভিয়াসলি মাথায় রাখবেন। তো ভ্যালিডেশনের এই যে এক্সটেনশন গুলা, যেগুলো আসলে সফটওয়্যার, ওয়েব বেস সফটওয়্যার, এগুলোর কিছু লিমিটেশন আছে। যেমন ফ্রিতে আপনাকে সর্বোচ্চ 5টা বা 10টা এরকম ফ্রিতে আপনি ভেরিফাই করতে পারবেন। তারপরে কিন্তু আপনাকে কি বলবে যে এদের যে প্রাইজিংটা আছে, যে আসলে কিনতে বলবে, হ্যাঁ, পেইড এর দিকে যাইতে বলবে। তো আমি আজকে আপনাদেরকে কিছু ট্রিক্স দেখাবো। একটা হচ্ছে ডিমান্ডেবল ট্রিক্স, যেটা আসলে আপনি মানে ফ্রিতে আনলিমিটেড, ঠিক আছে? আপনি যদি হার্ড ওয়ার্ক পারসন হন, কঠোর পরিশ্রমী হন, তাহলে আপনি দেখা যাবে যে কোনো ধরনের পেইডের দিকে না গিয়েও ফ্রিতেও অনেকগুলো ইমেল একসঙ্গে ভেরিফাই করতে পারবেন। তো এটার জন্য আপনার হচ্ছে, আমি যে গুগল শিটটা আমরা ওপেন করছি এটা দিয়ে আপনি ভেরিফাই কাজটা করতে পারবেন। তো আমি এখন একটু আগে সিঙ্গেল দেখালাম, এখন হচ্ছে মাল্টিপল দেখে 3টা ইমেলে কপি করলাম। এই 3টা ইমেলেই কপি করে আমরা একসঙ্গে ভেরিফাই চেক করব, ঠিক আছে? কপি করার পরে, সরি, কপি করার পরে আমরা শেয়ারে যাব। শেয়ার থেকে স্প্রেডশিটে আমরা একটা নাম দিব, হ্যাঁ? আমরা যখন কোনো প্রজেক্টের কাজ করব ক্লায়েন্টের, অবভিয়াসলি আমরা একটা সুন্দর নাম দিব। যেমন হচ্ছে আমরা কি কালেক্ট করতেছি, আমরা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনারদের লিড কালেক্ট করছি কোথা থেকে, ইউকে থেকে। তো আমরা লিখি এখানে যে ইন্টেরিয়র ডিজাইনার লিডস ইন ইউকে বা ইউনাইটেড কিংডম, ওকে? এটা লিখে আমরা কি করব, সেভ একটা ক্লিক করব। তাহলে আমাদের উপরে প্রজেক্টের নাম থাকলো। তো এইখানে দেখেন এই যে অ্যাড পিপল অর গ্রুপস, এইখানে আমরা কি করব, যে 3টা ইমেল কপি করছি আমরা এখানে কন্ট্রোল ভি করব, সরি, কন্ট্রোল ভি। এখানে দেখেন 3টা মজার বিষয় হচ্ছে যে এর আগে কিন্তু আমরা একটা ভেরিফাই করছি, এখানে 3টায় কিন্তু আমরা মানে 3টা ইমেল ভেরিফাই করতে দিলাম আমরা, এবং 3টায় যে ভ্যালিড ইমেল সেগুলো কিন্তু আমি বুঝতেছি, আপনারা বুঝবেন আমি বোঝানোর পরে, ঠিক আছে? দেখেন এখানে আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখেন এখানে এই যে প্রথম যে ইমেলটা, এখানে কিন্তু একজন ব্যক্তির আমরা ছবি দেখতে পাচ্ছি। আমি যদি মাউসের কার্সরটা নিয়ে যাই, এখানে দেখেন তার ছবিটা এই আপনার হচ্ছে ফলো হয়ে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, হ্যাঁ? তো ভ্যালিড ইমেলে কিন্তু এই ধরনের কি থাকে, পিকচার দেয়া থাকে। এটা হচ্ছে আপনার বোঝার মানে ভ্যালিডেশন চেক করার অন্যতম একটা ওয়ে। তো সেকেন্ড হচ্ছে কিছু ইমেলে দেখেন এখানে কি একটা মনে করেন যে ব্লু একটা সিগন্যাল পাচ্ছেন, মানে গোল বৃত্ত, একটা সার্কেলের মধ্যে একটা হিউম্যানের মাথা, তাই না? একটা মাথা, তারপরে যে আপনার বডি। তো এরকম যখন কি আসবে, এরকম সিগন্যাল আসবে, তখন আপনি 100% শিওর হচ্ছে এই ইমেল গুলা ভ্যালিড, ঠিক আছে?
এই ইমেল গুলো ভ্যালিড। যদি সেটা ভ্যালিড না হয় তাহলে কিন্তু সেটার জন্য আপনি কোনো পেমেন্ট পাবেন না। একটা লিডের জন্য বা লিঙ্কডইন লিড জেনারেশন বলেন আর লিড জেনারেশন বলেন, একটা লিডের হচ্ছে প্রাণ হচ্ছে ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, এবং সেটার ভ্যালিড হওয়াটা হচ্ছে 100% বাধ্যতামূলক। ওকে, তো সেই ইমেলটা আপনি ভেরিফাই করবেন অবভিয়াসলি এই প্রসেসে, তাহলে আপনি আনলিমিটেড ভেরিফাই করতে পারবেন এবং কোনো ধরনের টাকা পয়সা আপনাকে ব্যয় করতে হবে না, ঠিক আছে? তো যদি এখানে ইনভ্যালিড আসতো তাহলে কিরকম শো হইতো সেটাও তো দেখার বিষয় আছে, তাই না? কিরকম হইতো আমি একটু আপনাদেরকে দেখাই। আমি সবগুলোই কেটে দিচ্ছি। এখানে দেখেন আমি যে 3টা ইমেল কপি করলাম, সাপোজ হচ্ছে এটা দিয়ে দেখাই। এই যে সেম ইমেল, মনে করেন যে একটা হচ্ছে ভ্যালিড আমরা জানি, আরেকটা হচ্ছে ইনভ্যালিড, তাই না? এটাকে আমি ইনভ্যালিড বানাই দেবো, যেমন 977 এরপরে আমি একটা 7 দিলাম। সাপোজ মনে করেন যে এরকম ইমেল নাও থাকতে পারে, তাই না? আমি এটাকে ইচ্ছা করে আমি কিন্তু মানে ইনভ্যালিড বানাই দিলাম। তো এটা দেখার বিষয় আছে আপনাদের আসলে কিরকম শো হবে, তাই না? তো আমরা এখানে যাওয়ার পরে কন্ট্রোল ভি করে এখানে দেই। এই যে দেখেন, এটা কিন্তু ভ্যালিড, কারণ আমরা জানি প্রিভিয়াসলি আমি আপনাদেরকে বলছিলাম যে ভ্যালিডের এরকম কি থাকে, সার্কেল থাকে, একটা হিউম্যান বডির একটা অংশ থাকে। কিন্তু ইনভ্যালিড গুলো চিনবেন কিভাবে? এইখানে দেখেন সার্কেলের মধ্যে, এরকম সার্কেলের মধ্যে কি থাকবে, একটা হচ্ছে আই, হ্যাঁ, এবং এখানে মাউসের কার্সার নিয়ে গেলে একটা, এটা কিন্তু আপনার হচ্ছে ইয়েলো কালার, হ্যাঁ, ইয়েলো কালার আসবে এরকম। মাউসের কার্সার নিয়ে গেলে আপনার কি দেখাবে, যে নো গুগল অ্যাকাউন্ট ফাউন্ড, মানে হচ্ছে এই জিমেল বা এই ইমেলে কোনো গুগল অ্যাকাউন্ট ফাউন্ড হচ্ছে না, মানে ওরা দেখতে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? এই হচ্ছে খুব ইজিলি ভেরিফাই করার প্রসেস। ওকে, তাহলে আমরা খুবই ইন্টারেস্টিং দুটা বিষয় শিখলাম। তো এরপরে দেখেন, আমরা যেহেতু বুঝলাম যে এগুলো আসলে ভ্যালিড, তারপরে কিন্তু আমরা ক্লায়েন্টকে কি করতে পারবো, এটা এই মনে করেন যে 40টা বা 100টা এরকম আমরা কালেক্ট করব। কালেক্ট করার পরে আমরা কি করব, এই শিটটির অ্যাক্সেসটা ওনাকে দিয়ে দিব। তো অনেকে এই বিষয়টা জানে না কিভাবে আসলে শেয়ার করতে হয়। একটা কাজ যখন আপনি করলেন, কষ্ট করে করলেন, কিন্তু সেটা যদি আপনি প্রফেশনালি শেয়ার করতে না পারেন তাহলে কিন্তু অনেক সমস্যা। ওকে, তো এটা শেয়ার করবেন কিভাবে? এই যে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে আপনি দেখা যাবে যে অ্যাড পিপল এন্ড গ্রুপ। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেয়, তখন সেক্ষেত্রে এখানে তার ইমেল অ্যাড্রেসটা আপনি পেস্ট করবেন। হ্যাঁ, এভাবে পেস্ট করবেন। মনে করেন যে এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট, আপনাকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে। পেস্ট করার পরে আপনি তাকে ভিউয়ার বানাই দিবেন। ভিউয়ার বানাই দিয়ে সেন্ডে ক্লিক করলে তার ইমেলে কি যাবে, একটা নোটিফিকেশন চলে যাবে। এভাবেও শেয়ার করতে পারেন, অথবা এই যে রেস্ট্রিক্টেড আছে না, এখানে যাওয়ার পরে এনিওয়ান উইথ দ্য লিংক এখানে সিলেক্ট করে দিবেন। তাহলে এখানে ভিউয়ার আছে, তাহলে ভিউয়ার থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে যদি ক্লায়েন্ট বলে যে আমাকে হচ্ছে এডিটর বানাই দাও, তখন আপনি কি করবেন, এডিটর বানাই দিবেন। ওকে, তো এভাবে এডিটর বানাই দিয়ে আপনি কপি লিঙ্ক করে এভাবে তাকে লিঙ্কটা, যে কপি লিঙ্ক করে এই লিঙ্কটা সেন্ড করবেন। কোন লিঙ্ক? যে লিঙ্কটা আপনি কপি করছেন, যেমন হচ্ছে আমি দেখাই, এই যে docs.google.com, হ্যাঁ, এরকম লিঙ্কস আপনি ক্লায়েন্টকে দিবেন, ঠিক আছে? তো হোপফুলি এই বিষয়গুলো বুঝছেন আপনারা। তো এখন আসেন যে আমরা সাপোজ হচ্ছে কোন ক্লায়েন্ট আমাদেরকে বলছে যে যে লিঙ্কডইনের মধ্য থেকে ভিতর থেকে লিড কালেক্ট করতে হবে, কিভাবে সেটা আমি দেখাবো। হ্যাঁ, ভিতর থেকে কিভাবে মূলত আসলে এই কাজগুলো হয় লিঙ্কডইন প্রোফাইলের ভেতর থেকে। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট লগইন করতে হবে। এটার জন্য মাস্ট বি লিঙ্কডইন অ্যাকাউন্ট লগইন করতে হবে। ও আরেকটা বিষয় দেখাই, যেটা দেখাইতে চাইছিলাম ওটা শেষ করি একটু, যে আমরা যেমন হচ্ছে এখানে এই যে ইন্টারনেট জিমেল দিলাম, সাপোজ অনেক ক্লায়েন্ট আপনার কাছ থেকে কি বলতে পারে যে হচ্ছে বিভিন্ন ধরনের দেখা যাবে যে বলতে পারে যে আউটলুক দরকার। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে জাস্ট হচ্ছে ডাবল কোটেশনের পরে এখানে টাইপ করবেন হচ্ছে অ্যাড, এরকম বিভিন্ন ধরনের ডোমেন দিতে পারবেন। যত বেশি ডোমেন দিবেন তত বেশি রেজাল্ট কিন্তু আপনি পাবেন। সাপোজ এখানে আরো কিছু ডোমেন দিলেন, ইয়াহু দিলাম, হ্যাঁ, ওকে, এখানে ইয়াহু দিলাম। এখানে একটা বিষয় আপনাকে মাস্ট বি অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে যে এখানে একটা স্পেস দিয়ে এখানে টাইপ করবেন হচ্ছে ক্যাপিটাল OR। ওকে, এখানে টাইপ করবেন হচ্ছে ক্যাপিটাল OR। এটা করার উদ্দেশ্য হচ্ছে জিমেল না পেলেও সমস্যা নাই, যদি আউটলুক থাকে তাহলে তুমি সেটাকে রেজাল্ট পেজে শো করাও, ঠিক আছে, অথবা ইয়াহু, ঠিক আছে। OR মানে হচ্ছে অথবা, আমরা জানি। তো এখন যদি আমি এই ফুল ইয়াটা
ইয়ার থেকে মনে করেন একটা বিষয় শেখাই। মনে করেন আপনাকে ক্লায়েন্ট নক করছে হচ্ছে জার্মানি থেকে, হ্যাঁ? জার্মানি থেকে রিয়েল এস্টেট এজেন্টদের হচ্ছে ডাটা কালেক্ট করতে হবে। ঠিক আছে? তখন আপনি কি করবেন? জাস্ট হচ্ছে এই সাইটের ইউকে এসে এখানে আপনি জার্মানির যে শর্ট লেটার সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে ডিই, তাই না? যদি আপনি না জানেন যে এগুলোর আসলে কোন কান্ট্রির শর্ট ফর্ম কোনটা আপনি যদি না জানেন, তাহলে আপনার জন্য একটা সলিউশন হচ্ছে আপনি গুগল করবেন, হ্যাঁ? গুগলে গিয়ে সার্চ করবেন যে শর্ট অ্যালফাবেট অথবা হচ্ছে লিখতে পারেন যে জার্মানি শর্ট ফর্ম অথবা হচ্ছে শর্ট অ্যালফাবেট ফর্ম বা লেটার্স, এভাবে লিখেও আপনারা পাবেন, হ্যাঁ? শর্ট নেম, এই যে দেখেন শর্ট নেম লিখে এটা অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আসে, যেমন ডিই প্রথমে আপনাকে সাজেস্ট করছে যে ডিই, হ্যাঁ? সেম ভাবে মনে করেন যে হচ্ছে আপনি মনে করেন ফ্রান্সের কোনো ক্লায়েন্টের কাজ পেয়েছেন, ফ্রান্স থেকে ডাটা দিতে হবে, আর ফ্রান্স শর্ট নেম, তো ফ্রান্সকে এফআর দ্বারা প্রকাশ করা হয়, যে দেখেন এফআর, ওকে? তো সেম ভাবে আপনি ইউএস এর যখন কাজ করবেন, ইউএস এর প্রত্যেকটা কান্ট্রি আমরা জানি ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে 50টা স্টেট আছে, সেই প্রত্যেকটা স্টেটে কি কি আছে শর্ট ফর্ম আছে, যেমন ফ্লোরিডাকে এফএল দ্বারা প্রকাশ করা হয়, ক্যালিফোর্নিয়াকে সি দ্বারা প্রকাশ করা হয়, তারপর টেক্সাসকে টিএক্স দ্বারা প্রকাশ করা হয়। ফুল ফর্মটা না লিখলেও আপনি জাস্ট টিএক্স লিখেও কিন্তু এভাবে ডাটা কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়বস্তু। তো আমরা হচ্ছে যে এটা করলাম, মানে আমরা হচ্ছে যেটা জার্মান থেকে ধরেন হচ্ছে আপনাকে বলা হলো যে রিয়েল এস্টেট এজেন্টের ডাটা কালেক্ট করতে হবে, হ্যাঁ? অথবা অ্যাটর্নি বা হচ্ছে লয়ার, ওকে? তো আপনাকে যেই টার্গেট দেওয়া হোক না কেন আপনি কিন্তু খুব ইজিলি কালেক্ট করতে পারবেন। তো ডাবল কোয়াটেশনে মনে করেন যে আমরা লিখলাম হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট, আমরা হচ্ছে জাস্ট ফুলটা কপি করব, কপি করার পরে আমরা আমাদের এখানে গিয়ে সার্চ করি, হ্যাঁ? দেখবেন যে মুহূর্তের মধ্যে লিঙ্কডইন থেকে আপনি অনেকগুলো রেজাল্ট পাচ্ছেন এবং সবগুলো কিন্তু ডি থেকে, দেখেন এই যে ডি থেকে, ঠিক আছে? অনেকগুলো হিউজ রেজাল্ট পাচ্ছেন। তো এভাবে মূলত আসলে লিঙ্কডইন অ্যাকাউন্ট লগইন করা ছাড়াই আপনারা কি করতে পারবেন? লিঙ্কডইন লিড জেনারেশনের কাজগুলো করতে পারবেন। এখন আসেন, মনে করেন যে আপনাদের লিঙ্কডইন প্রোফাইল আছে, প্রফেশনাল প্রোফাইল আছে। আপনি কি করবেন? ভেতর থেকে কালেক্ট করবেন। বিভিন্ন ধরনের আ টুলস এর সহায়তায়, ঠিক আছে? খুব ইজিলি এই কাজগুলো করা যায়। তো আমি ১ম এ হচ্ছে একটা বিষয় আপনাদেরকে বলি। মনে করেন আপনাকে, যেমন আমরা ইন্টেরিয়র ডিজাইনার আমরা কালেক্ট করছি। তো আমরা এখন শিখব যে রিয়াল এস্টেট এজেন্টদের আসলে ম্যানুয়ালি কিভাবে রিসার্চ করে খুঁজে বের করা যায়, ওকে? ইউএসএ থেকে মনে করেন সাপোজ কোন ক্লায়েন্ট আপনাকে নক দিছে যে রিয়েল এস্টেট এজেন্টদের হচ্ছে লিড লাগবে। তো যে ব্যক্তির লিড কালেক্ট করতে বলবে আপনি সেই ইন্ডাস্ট্রিটা এখানে লিখবেন, রিয়েল এস্টেট শুধু লেখেন, সমস্যা নেই, আপনি রিয়েল এস্টেট লিখলেন এখানে, অথবা রিয়েল এস্টেট এজেন্ট বা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি আপনি লিখলেন এখানে। লেখার পরে এইখানে দেখবেন যে জব, পোস্ট, পিপল, সার্ভিসেস, গ্রুপস, প্রোডাক্টস, কোম্পানিজ, কোর্সেস, ইভেন্টস, স্কুলস, অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনি কি করবেন? পিপল এ একটা ক্লিক করবেন, যেহেতু আমরা পিপল ফাইন্ড আউট করব। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো রেজাল্ট, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট। এটা আমাদের সামনে যেটা ভিজিবল হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট। কিন্তু আমাদের ক্লায়েন্ট মানে বেসিক্যালি বলবে যে একটা নির্দিষ্ট কোনো একটা স্পেসিফিক ভাবে কোনো একটা কান্ট্রিকে ফোকাস করে অথবা কোনো একটা ছোট্ট একটা সিটি বা স্টেট বা জিপ কোডকে ফোকাস করে আপনাকে কালেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে যে ওই ফিল্টার্সটা আপনাকে কি করবে? হেল্প করবে। এবং লোকেশন, আমি যদি লোকেশনটা ওপেন করি, মনে করেন আমার ক্লায়েন্ট বলছে যে ইউনাইটেড স্টেটস থেকে কালেক্ট করতে হবে। তো ইউনাইটেড স্টেটসটা ধরাই দিলাম, শো রেজাল্টে ক্লিক করে। এখানে দেখেন অনেকগুলো রেজাল্ট কিন্তু চলে আসছে, হ্যাঁ? অনেকগুলো হিউজ রেজাল্ট চলে আসছে। ঠিক আছে? তো আমরা কি করব? আমরা এখান থেকে আরো স্পেসিফিক করব। ঠিক আছে? বিষয়টাকে আরো স্পেসিফিক করব। আমরা ইন্ডাস্ট্রি ধরাই দেব। ঠিক আছে? এখানে দেখেন ইন্ডাস্ট্রি, এই যে রিয়াল এস্টেট এটা ধরাই দেব। দেওয়ার পরে আমরা কি করব হচ্ছে শো রিজাল্টস এ এটা ক্লিক করব।
এখন দেখেন কিছু প্রোফাইল আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? কিছু প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। তো এই যে নিচে দেখেন এগুলো কিন্তু হাইড হয়ে আছে, হ্যাঁ? এটা হাইড হওয়ার পিছনে রিজন হচ্ছে যে প্রত্যেকটা লিঙ্কডইন প্রোফাইলের মান্থলি একটা সার্চের একটা ভলিউম দেয়া থাকে, হ্যাঁ? ওরা ডেভেলপমেন্টরা যারা এই সোশ্যাল মিডিয়াটা ডেভেলপ করছে তারা আসলে এটাকে মানে ট্র্যাক করে যে আসলে কত বেশি ভিজিবল হচ্ছে। তারপরে কি করে দেয় ওই ১ মাসের জন্য এটা কি করে দেয় বন্ধ করে দেয়, হ্যাঁ? তো তাছাড়াও আপনারা কি করতে পারবেন এটার জন্য আসলে অল্টারনেটিভ কিছু টুলস আছে যেগুলো আপনি কি করতে পারবেন এই লিড গুলো আপনি কিন্তু ভিজিবল করতে পারবেন, যেমন হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর আছে, যেটা আসলে একটা প্রিমিয়াম টুলস লিঙ্কডইন সেলস নেভিগেটর, যেটা আসলে লিঙ্ক জেনারেশনের জন্য একটা পারফেক্ট টুলস এবং পারফেক্ট একটা সলিউশন, ঠিক আছে? তো আমরা যে ৩টা লিড পেলাম এগুলো কিন্তু হচ্ছে আপনার ইউএস বেজ লিড, হ্যাঁ? তো সাপোজ ধরে নিলাম আপনার হচ্ছে এটা রেজাল্টটা আপনি নিয়ে আসছেন, এখন আপনি এটা কালেক্ট করবেন। এটা কিভাবে কালেক্ট করবেন? তো এটা কালেক্ট করার জন্য আমি আপনাদের একটা মানে বেস্ট একটা টুলস এর সঙ্গে পরিচয় একটা না বেশ কয়েকটা টুলস এর সঙ্গে পরিচয় করিয়ে দিব। ১ম যে টুলসটা হবে সেটা হচ্ছে যে সেটার নাম হচ্ছে সেলস কিউএল। সেলস কিউএল। এটা লিঙ্কডইন লিড জেনারেশন করার জন্য একটা কোয়ালিটিপূর্ণ একটা প্রিমিয়াম টুলস, যেটা আসলে খুবই ভালো, ভালো রেজাল্ট দেয়। ওকে? খুব মানে ভ্যালিড লিড কিছু আপনি টুলস পাবেন যেগুলো আসলে মানে কাজের না। মানে দেখা যাবে যে আপনাকে ইনভ্যালিড ডাটা দিবে, হ্যাঁ? যেটা আপনার কাজের রিপুটেশন নষ্ট করবে। তো আমি আপনাদেরকে এমন কিছু বিষয় শেয়ার করব না যেগুলো আসলে আপনার কাজের জন্য হার্মফুল হবে। ঠিক আছে? প্রিমিয়াম কিছু রিসোর্স দেওয়ার ট্রাই করব। তো সেলস কিউএল তেমনই একটা হচ্ছে আপনার এক্সটেনশন বলেন বা ওয়েব বেস সফটওয়্যার বলেন, এটা কাজ করতে হয় কিভাবে আমি একটু দেখিয়ে দিই। জাস্ট সেলস কিউএল এ যাবেন, salesql.com এ যাওয়ার পরে আপনি গেট ইট ফ্রি তে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি হচ্ছে আপনার যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে সেটা এখানে দিবেন। অথবা আপনি গুগল থেকেও অ্যাকাউন্টটা করতে পারবেন। যদি আমরা গুগলে যাই, সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। কোম্পানি নেম, সাপোজ আমাদের কোম্পানি নেম আমরা দিয়ে দিচ্ছি এভিসিএল আইটি ইনস্টিটিউট। ওকে? এখানে আমরা হচ্ছে যেকোনো একটা অপশনে সেলস দিলাম, কন্টিনিউ। এখানে মূলত আমরা যখন মাইক্রোসফট এজ এটা ব্যবহার করব তখন আমরা এটা সিলেক্ট করে দেব। যেহেতু ক্রোম ব্যবহার করব আমরা গুগল ক্রোম সিলেক্ট করে দিলাম। তারপরে অ্যাড টু ক্রোম করব। অ্যাড এক্সটেনশন। এটা ডাউনলোড হবে কিছুক্ষণের মধ্যে, দেখা যাবে যে এটা সাকসেসফুলি হয়ে গেছে। এখন আপনি কি করবেন এখান থেকে মূলত আসলে আপনি এটাকে পিন করবেন, হ্যাঁ? এই যে পিন করলে এখানে ভিজিবল হবে, ঠিক আছে? ভিজিবল হয়ে গেল। এখন আপনি কি করবেন এটা কিভাবে আসলে আপনাকে কাজ করবে সে বিষয়টা আমি দেখিয়ে দিব। ট্রাই ইট অন লিঙ্কডইন এখানে ক্লিক করেন। অথবা স্কিপ টু ড্যাশবোর্ড। তো সাকসেসফুলি আমরা কিন্তু এক্সটেনশনটা কি করতে পারছি, আমরা হচ্ছে এড করতে পারছি। তো দেখি আমাদের ইমেইলে কোনো ভেরিফিকেশন কোড দিচ্ছে কিনা ওরা। সেলসকিউএল পাসওয়ার্ড, সেট ইউর পাসওয়ার্ড দরকার নেই। পাসওয়ার্ড আমরা পরে সেট আপ করব। তো এই টুলসটা কিভাবে কাজ করে আমি একটু দেখিয়ে দিই। আমরা যে রেজাল্ট গুলো আমরা বের করলাম, সার্চ করে যে রেজাল্ট গুলো আমরা বের করলাম কোথায়? এই যে এখানে এই রেজাল্ট গুলো আমরা বের করলাম। তারপর হচ্ছে আমরা কি করব? এটা হচ্ছে আবার রিলোড দিব, হ্যাঁ? সাপোজ মনে করেন যে আপনি হচ্ছে এই যে কার্লোস মেডিনা এনার হচ্ছে লিড গুলো আপনি কালেক্ট করবেন। কিভাবে করবেন? আপনি জাস্ট হচ্ছে ওপেন লিংক নিউ ট্যাব করেন। ওনার প্রোফাইলটা ওপেন হোক। আপনি দেখেন এখানে কিন্তু ওনার কোনো ইমেইল অ্যাড্রেস আমরা খুঁজে পাচ্ছি না, হ্যাঁ? এখানে আমি যদি একটু দেখাই যে ওনার অ্যাবাউট সেকশনেও কোনো ইমেইল অ্যাড্রেস নাই। ওকে? তো এই ইমেইলটা আছে কিনা এটা চেক করবেন কিভাবে? এটা চেক করার জন্য আমি আপনাদেরকে একটা পাওয়ারফুল একটা টুলস এর সঙ্গে পরিচয় করিয়ে দিব, যেটা আসলে কি করবে? ও খুঁজে দেখবে যে আসলে এক্সাক্টলি ইমেইল আছে কিনা, হ্যাঁ?
এটার জন্য আপনি কি করবেন, থ্রি ডট মেনুতে যাবেন, থ্রি ডট মেনুতে যাওয়ার পরে এক্সটেনশন, তারপর হচ্ছে ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে সার্চ করবেন হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। এই যে প্রথমে যেটা 2.9K হচ্ছে আপনার রিভিউ, খুবই মানে আপনাদের জন্য একটা মানে যারা লিড জেনারেশনের কাজ করবেন বা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করবেন তাদের জন্য একটা পাওয়ারফুল ইফেক্টিভ টুলস, হ্যাঁ, যেটা শিখলে আসলে আপনারা খুবই প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে পারবেন। আচ্ছা, আজান হচ্ছে, আমরা একটু চুপ থাকি। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবুর এখন, কেমন আছো? মানে নিঃশ্বাস নিতে তাহলে ভালোই সমস্যা হচ্ছে না? মানে আগের মতো প্রাণবন্ত নাই? আচ্ছা, এমনিতে হচ্ছে তোমার খাবার কি খাচ্ছে প্রপারলি? ও, হুম। আচ্ছা, ঠিক ঠিক আছে, বুঝতে পারছি। এখন কি আচ্ছা, আমি আমি যত দ্রুত সম্ভব আমি যাওয়ার ট্রাই করতেছি, ঠিক আছে। আমি আমার ভিডিও রেকর্ডিং করতেছি, তো আজানের জন্য একটু ফোন দিছিলাম তোমাকে। পরে ফ্রি হয়ে আবার ফোন দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার, মানে চলছে, রেকর্ডিং চলছে। আজান দিল তো, ওই জন্য চিন্তা করলাম যে একটু বাসায় কথা বলি। তো আমরা
আজকে যে পাওয়ারফুল টুলসটা দেখলাম যে হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, এটার মাধ্যমে আমরা হচ্ছে যে ইমেল গুলা ভিজিবল হচ্ছে কিনা এই বিষয়গুলো চেক করতে পারবো খুব ইজিলি। হ্যাঁ, আমরা যদি এই পেজটা রিলোড দিই, দেখবেন এই এক্সটেনশনটা কিন্তু ক্যাচ করবে যে আসলে এক্স্যাক্টলি এখানে কতগুলো ইমেল আছে। হ্যাঁ, সবগুলো ক্যাচ করবে, যে চলে আসতেছে রেজাল্ট গুলো। আমরা যদি এখানে কি করি, আরো যদি আমরা এক্সপ্লোর করি, দেখা যাবে যে আমাদের কিন্তু কোয়ান্টিটি আরো বাড়তেছে। খেয়াল করবেন এখানে বাড়তেছে। হ্যাঁ, যত এক্সপ্লোর করব, আমরা যে মোর রেজাল্টস এ ক্লিক করি, যখনই আমরা মোর রেজাল্টস এ ক্লিক করব, আমরা হচ্ছে আরো যদি এক্সপ্লোর করি, দেখেন এখানে কিন্তু 31 রেজাল্ট হয়ে গেছে। এই যে এরকম ম্যাজিকের মতো আপনি কি করতে পারবেন, আপনি দেখা যাবে যে খুব অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু খুব ইজিলি এই ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। এখানে যাওয়ার পর আমি দেখাই দিচ্ছি এগুলো কিভাবে আসবে। এই যে দেখেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু ভ্যালিড এবং হচ্ছে ভেরিফাই ইমেল। হ্যাঁ, তো সিলেক্টে ক্লিক করার পরে, এটা কপি করার এটা সিস্টেমটা হচ্ছে কিরকম, জাস্ট সিলেক্ট অলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে কপি অলে ক্লিক করার পরে আপনি হচ্ছে আপনার যে কাঙ্ক্ষিত শিট আছে, স্প্রেডশিট বা গুগল শিট, সেখানে যাবেন। গিয়ে ইমেলে যে ঘরটা আছে সেখানে গিয়ে জাস্ট কন্ট্রোল ভি করবেন। দেখেন মুহূর্তের মধ্যে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। আর অবাক হয়ে যাবেন যে এই ইজি ট্রিক্স গুলো অবলম্বন করে অনেকে কিন্তু হিউজ ডলার ইনকাম করতেছে, যেটা কিন্তু আমরা একটু আগে দেখলাম যে এই গিগ গুলা কিন্তু প্রত্যেকটা হচ্ছে লিড জেনারেশনের উপর বেস করে, এবং প্রত্যেকটা গিগের মধ্যে কি আছে আপনার দেখা যাচ্ছে যে আপনার দেখা যায় যে 24 অর্ডারস ইন কিউই। ঠিক আছে, এবং হচ্ছে এই কোর্সগুলো কিন্তু আমাদের যে কোর্সের যে লিসন গুলা, এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল এবং ডিমান্ডেবল। আমরা মার্কেট প্লেস অ্যানালাইসিস করে আপনাদের জন্য এরকম ডিমান্ডেবল কোর্সগুলো চুজ করছি। তো এগুলো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের কাজের গতি ত্বরান্বিত হবে। ওকে, তো দেখেন এখানে একটা বিষয়, আমরা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর বাদ দিয়ে আমি আরেকটা যে বিষয় দেখাইতে চাইলাম, যে আরেকটা টুল ছিল সেলস কিউএল। এই সেলস কিউএলটা কিভাবে কাজ করে সেটা একটু দেখাই। আমরা এতক্ষণ কালেক্ট করলাম যেগুলোর প্রোফাইলের মধ্যে ইমেল দেয়া ছিল, তাই না? অ্যাবাউট সেকশন ছিল, অ্যাবাউট নামে একটা সেকশন ছিল, সেখানে গিয়ে একটা ইমেল অ্যাড্রেস আমরা পেয়েছিলাম, তাই তো? এখন মনে করেন আপনার এই অ্যাবাউট সেকশন হোক বা এখানে দেখেন যে কোনো ধরনের ইমেল নাই, এটা আমরা চেক করবো কিভাবে? আমরা একটা রিলোড দিই। এইখানে দেখবেন যদি এর এই প্রোফাইলের এগেইনস্টে কোনো হচ্ছে ইমেল আইডি থাকে, সেক্ষেত্রে এইখানে আপনার ভিজিবল হবে। হ্যাঁ, এখানে একটা ডিফল্ট ইমেল থাকবে, সেটা হচ্ছে আপনার ব্রাউজারের ইমেল। ঠিক আছে, একটা ব্রাউজারের ইমেল থাকবে, আর এটা কিন্তু ব্রাউজার থেকে, এটা মূলত এই ব্রাউজারে সাইন ইন করা থাকে। এটা এই ইমেলটা কিন্তু এই ব্যক্তির নয়। ওকে, তাহলে এই ব্যক্তির ইমেল অ্যাড্রেস কিন্তু এই প্রোফাইলের মধ্যে নাই। এটা থেকে আমরা বুঝলাম যে এই ব্যক্তির নাই। এখন আপনি কালেক্ট করবেন, কিভাবে? হ্যাঁ, আপনি কালেক্ট করবেন কিভাবে? এটার জন্য আপনি যে একটু আগে যে আমরা সেলস কিউএল এ যে অ্যাকাউন্ট আমরা ওপেন করলাম, এই টুলস দিয়ে খুব ইজিলি আমরা করতে পারবো। তো এটা কিভাবে অ্যাড করতে হয় সেটা তো অলরেডি দেখছেন। জাস্ট কি করবেন, এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে ইজি অ্যাক্সেস ওভার লিঙ্কডইন, ওকে, অথবা ড্যাশবোর্ড আছে। তো আপনি কি করবেন, ওপেন দ্য এক্সটেনশন বাই ক্লিকিং অন দ্য সেলস কিউএল লোগো অন দ্য রাইট সাইড। ওকে, তো আমরা হচ্ছে এটা ওপেন করি। এটা হচ্ছে ড্যাশবোর্ড। আচ্ছা, এই এক্সটেনশন গুলো প্রতিনিয়ত কিন্তু আপডেট নেয়। হ্যাঁ, দেখা যায় যে ওরা গত সপ্তাহে একটা নতুন ফিচার লঞ্চ করছে, সেটা আপডেট নিয়ে যাচ্ছে, অথবা এরকম আপডেটের কারণে দেখা যায় যে আপনাদের এই এক্সটেনশন গুলো আসলে কিভাবে কাজ করতে হয় এটা প্রতিনিয়ত আপনি প্র্যাকটিস করবেন, রিসার্চ করবেন, তাহলে কিন্তু এগুলো আসলে সঠিক কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে রেজাল্টটা আপনি হচ্ছে দেখতে পাবেন, বা কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়গুলো আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। তো এখানে দেখেন আমি আরেকটা টুলস হচ্ছে ইনস্টল দিয়ে রাখছি, সেটার নাম হচ্ছে আপনার, আমি যদি মাউসের কার্সারটা নিয়ে যাই, যে ইমেল ফাইন্ডার কেন্ডো সোর্সিং নিনজা হ্যাজ অ্যাক্সেস টু দিস সাইট। ওকে, তো এই সেলস কিউএল এর মতো একটা পাওয়ারফুল হচ্ছে টুলস হচ্ছে আপনার এই যে কেন্ডো সোর্সিং নিনজা। ওকে, তো এটা কিভাবে ব্যবহার করবেন আজকে আমি এটাও দেখাই দেব। তো এইখানে দেখেন অলরেডি কিন্তু এটা অ্যাড করা আছে।
তাহলে আপনি কিভাবে অ্যাড করবেন? সেম ভাবে আমি সেলস কিওয়ার্ড যেভাবে অ্যাড করলাম, আপনি কি করবেন? সার্চ করবেন এভাবে কেন্দ্র লিখে, হ্যাঁ? কেন্দ্র ক্রোম এক্সটেনশন লিখে যদি সার্চ করেন, এই যে ইমেল ফাইন্ডার কেন্দ্র সোর্সিং নিনজা, ওকে? এটাতে ক্লিক করবেন। এরকম আসবে। আমার এখানে আসছে রিমুভ ফ্রম ক্রোম, মানে হচ্ছে আমার অলরেডি অ্যাড করা আছে, এজন্য রিমুভ ফ্রম ক্রোম আসতেছে। আপনাদের অ্যাড টু ক্রোম আসবে, অ্যাড টু ক্রোম করে আপনি অ্যাড করে নেবেন, এখানে ভিজিবল হবে, ওকে? এখানে ভিজিবল হওয়ার পরে আপনি পিন করবেন। পিন করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে প্রোফাইলগুলা যেগুলোতে আসলে ইমেল নাই, আপনি ওপেন করছেন সাপোজ, এই যে দেখেন ও কিন্তু আপনাকে সাজেস্ট করতেছে। ও আপনাকে সাজেস্ট করতেছে কিভাবে কালেক্ট করতে হবে। তো আমি যদি শো ইনফোতে যাই, এই যে দেখেন ও কিন্তু মুহূর্তের মধ্যে, মানে দেখা যায় কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিছে এবং এর পাশে একটা কি সবুজ একটা আইকন দেখাচ্ছে, একটা আপনার সবুজ কি দেখাচ্ছে, একটা মনে করেন যে বৃত্ত বা সার্কেল বলেন, যাই বলেন না কেন, এটা কি? এটা কিন্তু ভ্যালিড, এটা সিগন্যালটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস। তাহলে আপনি খুব ইজিলি কি পেলেন? আপনি কিন্তু ইমেল অ্যাড্রেসটা পেলেন। এখন সেম ভাবে আপনি কিন্তু এখন বাকি ইনফরমেশন গুলো আমরা প্রিভিয়াসলি যেভাবে নিয়েছিলাম সেম ভাবে কিন্তু আপনি এই বাকি ইনফরমেশন নিতে পারবেন। জাস্ট কপিতে ক্লিক করেন, এভাবে করলে কপি করলে কিন্তু কালেক্ট হয়ে যাবে। কপিতে ক্লিক করার পরে আপনি মনে করেন যে হচ্ছে কোন একটা আহ, ও আপনি ভ্যালিডেশন চেক করবেন, তাই না? ভ্যালিডেশন চেক করবেন, তো ভ্যালিডেশন চেক করার প্রসেস যেহেতু যেটা আমি শেখাই দিলাম ফ্রিতে যেটা করা যায়, গুগল স্প্রেডশিট ওপেন করবেন অথবা এই ফ্রি টুলস গুলো ইউজ করবেন। এই যে দেখেন এর ফরম্যাট হচ্ছে ভ্যালিড, হ্যাঁ, আবার প্রফেশনাল, এবং হচ্ছে এখানে দেখাচ্ছে ইজ ইনভ্যালিড, এখানে দেখাচ্ছে ইনভ্যালিড। এটা আদৌ ইনভ্যালিড কিনা এটার ফাইনাল একটা আমরা দেখব, সেটা হচ্ছে যে আমরা যে স্প্রেডশিট আছে সেই স্প্রেডশিট ব্যবহার করে আমরা দেখব কিভাবে দেখব। শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করার পরে অ্যাড পিপল এন্ড গ্রুপস এখানে যাব, কন্ট্রোল ভি করব। এই যে দেখেন এটা কিন্তু ইনভ্যালিড ইমেল, যদিও ওই এক্সটেনশন বা টুলস গুলো বলতেছে এটাকে ভ্যালিড। এটা বলে, এটা সবসময় যে এরকম হয় বিষয়টা এমন নয়। তবে যেগুলো আপনার হচ্ছে সবুজ আছে ম্যাক্সিমামই ভ্যালিড হয়। এটা দেখা যায় 100টার মধ্যে 2-3 মিস্টেক হতেই পারে, কারণ ওদের ডেভেলপাররা ওই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে ওই সাইটগুলোকে ডেভেলপ করছে। হ্যাঁ, যদি ওদের বাইরে কিছু যায় তখন সেক্ষেত্রে তারা ভুল কিছু ইনফরমেশন দিয়ে থাকে, ওকে? তো ম্যানুয়াল প্রসেসটা হচ্ছে মেন, দেখেন সমস্যা নেই, আমি ম্যানুয়াল প্রসেসটাও দেখিয়ে দিব। যখন দেখবেন আপনাকে একটা এই যে এইভাবে দেখলেন যে এটা একটা ইনভ্যালিড ইমেল, ঠিক আছে? তখন আপনার করণীয় কি? আপনি কিভাবে কালেক্ট করবেন সেই প্রসেসটা এখন আমি শেখাবো। এটা খুবই প্রিমিয়াম প্রসেস এবং খুবই ইফেক্টিভ প্রসেস, ওকে? তো এটার জন্য আপনাকে একটা সফটওয়্যার, একটা থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে ইমেল পারমিউটেটর। ইমেল পারমিউটেটর ওপেন করলাম, এটা হচ্ছে দেখতে অনেকটা এরকম, হ্যাঁ? তো আপনারা চাইলে এটার হচ্ছে এই সফটওয়্যার গুলার বা হচ্ছে এই সফটওয়্যারের হচ্ছে এক্সটেনশন গুলোর ইউআরএল গুলো আমরা হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে? তো এইখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, মিডল নেম থাকলেও দিতে পারবেন, নিক নেম থাকলেও দিতে পারবেন, হচ্ছে ডোমেইনটা দিলে ওরা কি করবে? পারমিউট করে দিবে, হ্যাঁ? কিভাবে দিবে আমি একটু দেখাই দেই। সাপোজ ওর নাম হচ্ছে কার্লোস মেডিনা, আমরা কার্লোস মেডিনার হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম কপি করলাম, কপি করার পরে আমরা ইমেল পারমিটের এটা অন করলাম, অন করার পরে ফার্স্ট নেমে আমরা দিলাম হচ্ছে কার্লোস আর লাস্ট নেমে দিলাম হচ্ছে মেডিনা। আফটার দ্যাট হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে পুট করব এখানে হচ্ছে ডোমেইনটা। তো ডোমেইন আমরা কোথায় পাবো? তো ডোমেইন পাওয়ার জন্য আমরা যে ওয়েবসাইটটা ওপেন করলাম, দেখেন উনি কিন্তু ওনার যে এক্সপিরিয়েন্স সেকশনটা আছে না, যে রিয়েল এস্টেট ম্যানেজার, এইখানে কিন্তু ওনার লিঙ্কডইন পেজটা আছে এবং আমরা প্রেজেন্ট গুলা নেওয়ার ট্রাই করব, যেগুলো অতিবাহিত হয়ে গেছে। দেখেন এখানে উনি কিন্তু এগুলো কিন্তু পাস্ট কোম্পানি, তো প্রেজেন্ট থেকে ইনফরমেশন নেওয়ার ট্রাই করবেন, ওকে? এটা একটা ট্রিক্স বলে দিলাম যেটা বায়ার পছন্দ করে। এখানে আসার পরে অ্যাবাউট সেকশনে ক্লিক করবেন অথবা ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলেও আপনি কি করতে পারবেন, আপনি কিন্তু ডোমেইনটা আপনি জেনে গেলেন, হ্যাঁ? অথবা এই যে কেন্দ্র কিন্তু আপনাকে হেল্প করলো, কেন্দ্র যে এক্সটেনশনটা আছে ও কিন্তু আপনাকে হেল্প করলো কিভাবে, যে এই যে দেখেন ডোমেনটা সে কিন্তু আপনাকে অলরেডি প্রোভাইড করছে, যদিও ইমেলটা সে ইনভ্যালিড দিয়েছে, সমস্যা নাই। আমরা কি করব, আমরা হচ্ছে এর ডোমেনটা আমরা কপি করলাম, এখান থেকে কপি করলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস করে আমরা হচ্ছে ইমেল পারমিটেটরে যাব এবং এখানে আমরা এই যে
এক্সটেনশনে আমরা www বা https এগুলো রাখবো না, হ্যাঁ, এগুলো কেটে দিতে হবে। তাহলে আমাদের ফার্স্ট নেম থাকলো, এফ নেমের এফ যেটা সেখানে কার্লোস, লাস্ট নেমে মেরিনা, এবং ডোমেনে হচ্ছে এটা আমরা দেওয়ার পরে পারমিউট করব। ও কি করবে, মুহূর্তের মধ্যে আমাদেরকে 34 ইমেলস পারমিউটেড, এর মানে হচ্ছে যে ও আমাদেরকে কিছু ইমেল সাজেস্ট করতেছে, এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোনটা ভ্যালিড ইমেল। ওকে, কপি করলাম। কপি করার পরে আমরা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত শিটে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে কন্ট্রোল ভি করে ইমেলগুলো যখন পেস্ট করব, তখন যে ইমেলটা হচ্ছে ভ্যালিড সেটা কিন্তু গ্রিন সিগন্যাল থাকবে, আর বাকিগুলো কিন্তু এরকম ইয়েলো থাকবে। তো আমরা তখন ম্যানুয়ালি এভাবে দেখব, এভাবে খুঁজে খুঁজে দেখব যে গ্রিন সিগন্যাল অ্যাকচুয়ালি আছে কিনা এখানে। হ্যাঁ, আচ্ছা, যদি না থাকে এরকম করার পরেও যদি আপনি না পান, এটা কিন্তু একটা প্রফেশনাল মেথড এবং ইফেক্টিভ। সব প্রোফাইলে যে পাবেন বিষয়টা এমন না, ঠিক আছে? তো আমি আগেই বলছি যে লিড জেনারেশনের কাজগুলো করতে গেলে আপনাকে কিন্তু মাল্টিপল টুলস ব্যবহার করা শিখতে হবে এবং জানতে হবে। ওকে, আমি এখন আপনাদেরকে অন্য একটা আরেকটা টুলসের সঙ্গে পরিচয় করে দিব, যেটার নাম হচ্ছে আপনার নেম টু ইমেল। নেম টু নেম টু ইমেল লিখে যদি সার্চ করেন, এই যে গুগল আপনাকে সাজেস্ট করবে। মোটামুটি আমরা অলরেডি প্রায় 3-4টা টুলস শিখেছি, তাই না? তো যতই কাজ দেখাবো ততই কিন্তু দেখা যাবে যে টুলস এর ব্যবহার চলে আসবে। তো নেম টু ইমেল এটা মূলত আসলে খুবই পাওয়ারফুল, এবং এটা আপনাকে সাজেস্ট করবে যে আসলে এক্স্যাক্টলি ওর ভ্যালিড ইমেল আছে কিনা। হ্যাঁ, খুবই একটা প্রিমিয়াম একটা রিসোর্স। হ্যাঁ, আমি যদি এটাকে পিন করি তাহলে এটা ভিজিবল হবে আমাদের মেনুতে। তারপর আমরা কি করব দেখেন, আমরা হচ্ছে কম্পোজে যাব। কম্পোজে যাওয়ার পরে ও ইনিশিয়ালাইজিং নেম টু ইমেল প্লিজ ওয়েট, এখানে ও ওর যে সফটওয়্যারের যে ক্ষমতা সেটা হচ্ছে ইন্টিগ্রেট করার পরে আমরা কি করব, এই যে রিসিপিয়েন্টসে গিয়ে আমরা ফার্স্ট নেম লাস্ট নেমটার পরে আমরা এটা হচ্ছে ডোমেইনটা দিব, ঠিক আছে, যে ডোমেইনের আন্ডারে কোনো ইমেল আছে কিনা। তো প্রথমে আমরা কি করব, এই যে কার্লোসের যে ফুল নেমটা ছিল, কার্লোস, এখানে মেবি, হ্যাঁ, এই যে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম, ওই নেম টু ইমেল যেভাবে কাজ করে আমি একটু দেখাই দিই আপনাদেরকে। তারপরে হচ্ছে একটা দিবেন, তারপর হচ্ছে আপনি ডোমেইনটা দেওয়া ট্রাই করবেন, হ্যাঁ, তার বিজনেস ডোমেইনটা। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ক্লায়েন্ট হচ্ছে বিটুবি লিড পছন্দ করে, হ্যাঁ, বিটুবি লিড। তবে ক্লায়েন্ট রিকমেন্ড করতে পারে যে আপনাকে হচ্ছে বিটুবি লিড কোনগুলো সেগুলো আমরা জানি, তাই না? বিজনেসের ডোমেইন থাকবে। আর বিটুসি হচ্ছে জিমেল, ইয়াহু, আউটলুক, হটমেল, এগুলো হচ্ছে বিটুসি বা বিজনেস টু কনজিউমারও বলে অনেকে, বিজনেস টু কাস্টমারও বলে, ঠিক আছে? সরাসরি কাস্টমারের কাছে যে ধরনের লিড গুলো হয় সেগুলো হচ্ছে বিজনেস টু কাস্টমার বা বিটিসি, ঠিক আছে, ট্রেডিশনাল যেটা। আর বিটুবি হচ্ছে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে বিটুবি হচ্ছে অ্যাকচুয়ালি বিজনেস টু বিজনেস, এবং এই মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে বর্তমানে হচ্ছে আমাদের যে অ্যামাজনের মতো যে বৃহৎ যে ই-কমার্স সাইট, এটা কিন্তু ফুল ইন্টিগ্রেট করা হয় আসলে অ্যাকচুয়ালি বিটুবি বিজনেসের থ্রুতে, ঠিক আছে? তো বিটুবি লিড বলেন, এই বিটুবি লিডের কিন্তু আসলে প্রচুর চাহিদা, এবং এই লিড গুলো আসলে কালেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি। যে ডোমেইনটা আমরা যে নিলাম, যে ডোমেইনটা আমরা পেলাম এখান থেকে, এই ডোমেইনটা কি করব আমরা, এই যে এখানে যাব, এই ব্যক্তিটার এখানে আমরা এইভাবে এটা কেটে দেবো, এগুলো কিন্তু রাখা যাবে না, হ্যাঁ। তো নেম টু ইমেল কি করবে, ফাইন্ড আউট করবে যে আসলে এই কার্লোসের এই বিজনেসের থ্রোতে বা এই বিজনেস ডোমেইনের থ্রোতে কোনো ভেরিফাইড ইমেল আছে কিনা, ঠিক আছে? তো আমরা হচ্ছে ইমেলটা আমরা জিমেইলে যাব, জিমেইলে যাওয়ার পরে এই টুতে আমরা এটা পেস্ট করে দিব। আমরা যখনই পেস্ট করে দিব তখন একটু পরে এটা জাস্ট কেটে দিয়ে দেখবেন ও এই যে ঘুরবে, ও চেক করতেছে আসলে ওর কোনো ভ্যালিড ইমেল আছে কিনা ওর হচ্ছে ব্যাক এন্ডে। তো দেখেন ইমেলস আর নট ফাউন্ড, তার মানে কার্লোসের এই ডোমেইনের আন্ডারে কোনো ধরনের ইমেল অ্যাড্রেস এখনো ক্রিয়েট করা হয়নি। তো সমস্যা নাই, আমরা হচ্ছে জিমেইল দিয়ে দেখবো যে আসলে কার্লোসের পার্সোনাল জিমেইল আছে কিনা। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু সাকসেসফুলি কার্লোসের কিছু পার্সোনাল জিমেইল আমরা সাজেস্ট করতেছি, এটা কিন্তু নেম টু ইমেলের থ্রুতে। আপনি যদি নেম টু ইমেল এক্সটেনশনটা ইউজ না করেন তাহলে কিন্তু আপনাদের এরকম আসবে না, হ্যাঁ।
এটার থ্রুতে আপনি খুব সহজেই দেখবেন এখানে মাউসের কার্সার নিয়ে গেলে দেখবেন যে আসলে তার ছবি টবি এগুলো আইকন শো করবে। দেখেন এই যে ছবি চলে আসছে, পিকচার চলে আসছে, হ্যাঁ। আর মজার বিষয় হচ্ছে যে আপনারা কিভাবে ফাইন্ড আউট করবেন যে ওই ব্যক্তি এই ব্যক্তি সেম কিনা? আপনি পিক দেখবেন যে আসলে অনেক সময় দেখা যায় যে এখানকার এই পার্সনের যে পিক এবং হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলের পিক কি সেম, ঠিক আছে? যদি আপনার কাছে মনে হয় সেম, তাহলে আপনি ওখান থেকে খুব ইজিলি এই ডাটাটা কালেক্ট করতে পারবেন। তো এটা গেল হচ্ছে নেম টু ইমেলের মাধ্যমে কিভাবে কালেক্ট করবেন। ওকে, এই বিষয়টা আমি দেখাই দিলাম। তারপর হচ্ছে আর কেন্দ্র থেকে কিভাবে ভ্যালিড ইমেল কালেক্ট করবেন, কেন্দ্রের বিষয়টা কেন্দ্র এটা দেখাইলাম, যেহেতু একটা অন্য একটা প্রোফাইল দিয়ে দেখাই। এখানে যাবেন, এই যে শো রেজাল্ট, এটা কিন্তু ওরা বলতেছে, যাই হোক শো ইনফো এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে ইমেল ওরা ওদের যে ব্যাক এন্ডে যে সার্ভার আছে সেই সার্ভার থেকে আপনাকে প্রোভাইড করবে। দেখেন এই যে ইমেলটা প্রোভাইড করছে, কিন্তু প্রোভাইড করলে যে নেওয়া যাবে বিষয়টা এমন না। অবভিয়াসলি কি করতে হবে, এটার ভ্যালিডেশন চেক করতে হবে। এটা ভ্যালিডেশন চেক করবেন, তারপরে আপনি ইমেলটা কালেক্ট করে আপনার হচ্ছে সেই কাঙ্ক্ষিত শিটে রাখবেন। তো ভ্যালিডেশন প্রসেসটা সেম। দেখেন এটা কিন্তু আপনার, এখন আপনারাই বলেন তো দেখি এটা ভ্যালিড না ইনভ্যালিড? অবভিয়াসলি এটা ভ্যালিড। কেন ভ্যালিড? কারণ এটার চারদিকে কি আছে, একটা হিউম্যান বডির স্ট্রাকচার আছে, তাই না? যদি সেটা ইনভ্যালিড হইতো তাহলে কিন্তু কি আসতো, এখানে একটা আই থাকতো এবং এটা সার্কেলের মধ্যে কি থাকতো, এটা সার্কেলের মধ্যে হলুদ সার্কেল থাকতো এবং তার ভেতরে একটা আইকন থাকতো, তাই না? তো এই হচ্ছে বিষয়বস্তু। হোপফুলি আপনারা সকলেই এই সহজ কাজগুলো খুব ইজিলি বুঝলেন এবং হচ্ছে আপনারা সব এই কাজগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি স্মুথলি কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? এবং আপনার হাতের গতি, স্পিড বেড়ে যাবে। আপনি যত বেশি এগুলো ম্যানুয়ালি কাজ করবেন তত বেশি হাতের স্পিড বেড়ে যাবে। তো লিঙ্কডইন লিড জেনারেশনের ক্ষেত্রে আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে যে আপনার কাজ করতে করতে দেখবেন যে কিছু প্রোফাইল আসবে, লিঙ্কডইন প্রোফাইল, হ্যাঁ, লিঙ্কডইন মেম্বার, ঠিক আছে? তো লিঙ্কডইন মেম্বার আসলে করণীয় কি? যেমন আমি আপনাদেরকে দেখাই যে লিঙ্কডইন মেম্বার কেমন আসে। রিয়েল এস্টেট পিপল, আমি এখান থেকে মনে করেন যে স্পেসিফিক ভাবে ইউনাইটেড স্টেট না, আমি হচ্ছে ধরাই দিলাম কি হচ্ছে টেক্সাস, টেক্সাস ইউনাইটেড স্টেট, শো রেজাল্ট। এই যে দেখেন লিঙ্কডইন মেম্বার চলে আসছে। এখন এই লিঙ্কডইন মেম্বার এটা একটা মানে যারা লিড জেনারেশনের কাজ করে তাদের জন্য একটা মানে লিমিটেশন, হ্যাঁ। একটা মানে তারা চিন্তা করে যে ইস, এত বড় একটা ক্লায়েন্ট আমার হাতছাড়া হয়ে যাবে। আমার যদি একটা লিঙ্কডইন প্রিমিয়াম সেলস নেভিগেটর থাকতো তাহলে হোপফুলি খুব সুন্দরভাবে স্মুথলি কাজগুলো করতে পারতাম। তো এই লিঙ্কডইন মেম্বার এটা একটা যেহেতু আপনাদের জন্য একটা সমস্যা, এটা একটা সলিউশন আমি আজকে আপনাদেরকে দিব এবং কোনো ধরনের টাকা পয়সা না, ফ্রিলি আপনারা হচ্ছে সলিউশনটা পাবেন। ওকে, তো চলেন আমরা এই লিঙ্কডইন মেম্বারটা, এই প্রোফাইলটা ক্লিক করলে কিরকম মানে শো হয় সেটা একটু বুঝেন। আমি সবগুলো ট্যাব আমি অফ করে দিচ্ছি, দিয়ে আমি আপনাদেরকে দেখাই। আমি যদি এটা এখানে এই যে লিঙ্কডইন মেম্বারে যদি আমি একটা ক্লিক করি, দেখেন ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দিস প্রোফাইল, দ্য প্রোফাইলস অফ মেম্বার হু আর আউটসাইড ইউর নেটওয়ার্ক হ্যাভ লিমিটেড ভিজিবিলিটি টু অ্যাক্সেস মোর মেম্বার প্রোফাইলস, কন্টিনিউ টু গ্রো ইউর নেটওয়ার্ক। ওকে, তার মানে আপনি চাইলেও কি করতে পারবেন না, ও বলতেছে যে নেটওয়ার্ক বাড়াইতে হবে, যেটা আমি ক্লাসের শুরুতেই বলছি যে লিঙ্কডইনে মূলত আসলে লিড জেনারেশন করতে গেলে আপনাকে অবভিয়াসলি কি করতে হবে, আপনার প্রোফাইলের মধ্যে মিনিমাম 100 থেকে 500 কানেক্ট থাকতে হবে এবং সেগুলো ম্যাক্সিমাম গুলো কি হবে, ফরেন কান্ট্রি হতে হবে, ঠিক আছে? মানে আপনার প্রভাবশালী যে কান্ট্রি গুলো আছে, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়ান,
ফ্রান্স, জার্মানি, তো ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে সেগুলোর যদি কানেক্ট আপনার থাকে তাহলে ইউরোপিয়ান কাজগুলো করে আপনি অনেক বেশি মজা পাবেন। ওকে, তো এখন আসেন, যেহেতু এটা একটা সমস্যা, তো নর্মাল একটা প্রোফাইল যখন আমি ওপেন করব তখন সেটা কিভাবে ভিজিবল হয় সেটা একটু দেখেন। এটা কিন্তু খুব সাবলীল ভাবে এটা কিন্তু আমাদের সামনে দৃশ্যমান হলো, তাই না? তো এটা যেহেতু ভিজিবল হলো, তাহলে এটা কেন হচ্ছে না? এটা হলেই তো আমি এই ব্যক্তির নাম জানতে পারতেছি, এই ব্যক্তির বাকি ইনফরমেশন গুলো আমরা গ্যাদার করতে পারতেছি। তাহলে এক্ষেত্রে আমার করণীয় কি? করণীয় আছে। তো এটার জন্য আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে লিঙ্কডইন এক্স-রে, লিখে সার্চ করেন। রিক্রুটমেন্ট গিগ, ওকে, recruitmentgeek.com। তো এটা প্রথমটা ওপেন করবেন। দুইটা টুলস, দুটার ব্যবহারে আমি দেখাই দেব। এদের দুইটা টুলস আছে। একটা হচ্ছে recruitin.net, একটা হচ্ছে recruitmentgeek.com। ওকে, তো দুটাই ফ্রি। তো কিভাবে কাজ করতে হয় আমি একটু দেখাই দেই। মনে করেন আপনার ক্লায়েন্ট অনেকগুলো প্রোফাইল আপনাকে রিসার্চ করে আপনাকে এরকম একটা ইউআরএল দিছে। তো ইউআরএলটা ভিজিট করে আপনি দেখলেন যে ম্যাক্সিমাম গুলো লিঙ্কডইন মেম্বার। এখন আপনি লিড গুলো কালেক্ট করতে পারতেছেন না, বিকজ আপনি তো তার ফার্স্ট নেম লাস্ট নেম কিছু দেখতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আপনার করণীয় কি সেটা আমি শেখাচ্ছি। এটা করণীয় হচ্ছে, আপনি যে ওয়েবসাইটটা ওপেন করলেন, যে রিক্রুটমেন্ট গিগ লিঙ্কডইন এক্স-রে সার্চ, ও কি করবে, ও এখানে একটা সার্চ বক্স আপনাদের জন্য রেখে দিয়েছে। আমরা কি করব, আমরা এই যে ব্যক্তিটা, ওর যে লোকেশনটা, হ্যাঁ, এবং তার কোম্পানি, এটা সহ আমরা কপি করব। যেমন আমি দেখাই, রিয়েল এস্টেট এজেন্ট অ্যাট এক্সপি রিয়ালটি, ওকে, সান দিয়েগো টেক্সাস। আপনি এই অংশটুকু কপি করবেন, এই অংশটুকু একদম লোকেশন পর্যন্ত কপি করবেন। লিঙ্কডইন মেম্বার কপি করে লাভ নাই। ওকে, কপি করার পরে আপনি ফ্রিতে এখানে যাওয়ার পরে আপনি এটা ক্লোজ করে দেন, দেওয়ার পরে এইখানে গিয়ে আপনি কন্ট্রোল ভি করে সার্চে ক্লিক করেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন, মজার বিষয় যে ও কিন্তু সান দিয়েগো টেক্সাস, তাই না, টেক্সাসের ছিল। এবং প্রথম যে ব্যক্তিটা, এই ব্যক্তিটার সঙ্গে কিন্তু আমার সার্চ, আমি যে কিওয়ার্ড লিখে সার্চ করছিলাম, এই কিওয়ার্ডের হুবাহু কিন্তু মিল আছে, এবং ওনার নামও আমরা পেয়ে গেছি। এখন যদি আমি ওনার এইখানে একটা ক্লিক করি, দেখেন মজার বিষয় যে এই যে কিনা গ্রাহাম, রিয়েল এস্টেট সেলসম্যান, রিয়েলটি অ্যান্ড সান অ্যান্টনিও টেক্সাস ইউনাইটেড স্টেট, উনি কিন্তু আপনার রিয়েল এস্টেট এজেন্ট। এবং যে ব্যক্তিটা আমরা এখানে ভিজিবল হচ্ছে না, লিঙ্কডইন মেম্বার হিসেবে আসতেছে, কোথায়, আমরা যে সার্চ করছিলাম এখানে কিন্তু লিঙ্কডইন মেম্বার হিসেবে আসতেছে, তাই না, এক্সইপি রিয়ালটি। তো এইখানে কিন্তু আমরা খুব ইজিলি কি পেলাম, ওই ব্যক্তির শুধু প্রোফাইলে পেলাম না, আমরা তার বিভিন্ন ইনফরমেশন গুলা, যেমন নাম, তারপর আপনার আহ তার লোকেশন, তারপর তিনি কোন কোম্পানিতে জব করে, অর্থাৎ ফুল প্রোফাইলটা আমরা কি করতে পারলাম, আমরা গ্যাদার করতে পারবো। যে লাইসেন্স রিয়েলটর ইএক্সপি রিয়ালটি, ওকে, এখানে উনি যে কোম্পানিতে জব করে সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এবং দেখেন এখানে কিন্তু যদি কোনো ইমেল থাকতো তাহলে কিন্তু এই সফটওয়্যারটা বলে দিত যে এটার এই প্রোফাইলের থ্রুতে বা ব্যাকএন্ডে একটা ইমেল লুকিয়ে আছে, সেটা ও ভিজিবল করে দিত। যেহেতু কোনো ইমেল নাই, সো আমাদেরকে কে হেল্প করবে, আমাদেরকে কিন্তু এই যে কেন্দ্র হেল্প করবে। কেন্দ্র বলতেছে যে হটমেইলের ডোমেনে তার একটা ইমেল আছে, ঠিক আছে, এভাবে একটা ইমেল আছে। তো আপনি যদি শো ইনফোতে ক্লিক করেন, ম্যাজিক্যালি কিভাবে আপনি দেখেন খুব সুন্দরভাবে আপনি কিন্তু খুব দ্রুত গতিতে তার একটা ইমেল পেয়ে গেলেন। এই যে ইমেলটা খুব সুন্দরভাবে পেয়ে গেলেন। এখন যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার এই হটমেল বা জিমেল এগুলো আমার প্রয়োজন নাই, বা এগুলো B2C ইমেল বা পার্সোনাল ইমেল, এগুলো আমি কি করব না, অ্যাপ্রুভ করব না, আমি করব শুধুমাত্র B2B ইমেল, যেটাকে মূলত ডোমেনের থ্রুতে ক্রিয়েট করা হয়। তো সেই ইমেলগুলো কিভাবে কালেক্ট করবেন, সেটা কালেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা যে ওই ব্যক্তির যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আপনাকে কি করতে হবে, ভিজিট করতে হবে। তো ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনি কি করবেন, তার যে প্রোফাইলের নিচে যে লিঙ্কডইন বিজনেস পেজ আছে সেটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে লার্ন মোর যে অপশনটা, সেখানে দেখেন তার কিন্তু ওয়েবসাইট পাবেন, অথবা অ্যাবাউট সেকশনে যান, এই যে দেখেন ওয়েবসাইটটা আপনি পেয়ে গেলেন, এবং কি এমনকি ফোন নাম্বারও পেয়ে গেলেন, কোম্পানির ফোন নাম্বার। তো আপনি কি করবেন, আপনি তার ওয়েবসাইটটা কপি করলেন, কপি করার পরে আপনি
সেম ভাবে যেটা আমি একটু আগে দেখাইলাম, এখান থেকে আপনি জাস্ট হচ্ছে এই পর্যন্ত নেবেন, এই পর্যন্ত নেবেন। নেওয়ার পরে যে ব্যক্তির ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন আপনি, ওরা হচ্ছে কি দরকার আমাদের, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দরকার। তো আপনি কি করবেন, আপনি হচ্ছে এই এটা কপি করেন, কপি করার পরে আপনি হচ্ছে নোটপ্যাডে চলে যান, মানে এটা সাজায় নিবেন আগে। এখানে একটা অ্যাট দিবেন, দেওয়ার পরে আগে যে নেম টু ইমেল দিয়ে যেটা চেক করাইলাম সেম ভাবে আপনি কি করবেন, আপনার সে হচ্ছে জিমেলটা ওপেন করবেন। আচ্ছা, জিমেলটা আমার মেবি আমি ক্লোজ করে দিয়েছি, আবার ওপেন করতেছি। কয়েকটা মেথড কিন্তু দেখাইছে, হ্যাঁ, সবগুলো মেথডে অ্যাপ্লাই করবেন। যদি থেকে থাকে ও সাজেস্ট করবে, জাস্ট ও খুঁজবে, যে দেখেন খুঁজবে, ও খুঁজে যদি না পায় সেক্ষেত্রে আমরা কি করব, এই যে নট ফাউন্ড, সেক্ষেত্রে আমরা এই যে পারমিউটেটর, ইমেল পারমিউটেটর, আমরা হচ্ছে পারমিউটেটর, এই যে আপনার হচ্ছে matrixaspero.com যেটা, এখান থেকে আমরা ফার্স্ট নেম ডোমেনটা এখানে দিলাম। এখানে যখন ডোমেন দেবো তখন আমাদের হচ্ছে ইয়াটা মানে এই অ্যাড্রেস দিতে হবে না এখানে। আর লাস্ট নেমটা আমরা জাস্ট কন্ট্রোল এক্স করে এখানে লাস্ট নেমে ভি দিয়ে আমরা হচ্ছে পারমিট করব। এই যে দেখেন 34 ইমেল দিয়ে দিছে, কন্ট্রোল এ কন্ট্রোল সি করার পরে আমরা ভেরিফাই করে দেখব যে আসলে ভ্যালিড ইমেল আছে কি না। কিভাবে করব, এটার জন্য সিম্পলি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত শিটে যাব, যাওয়ার পরে শেয়ারে যাব, এখানে আমরা চেক করে দেখব যে সবুজ আইকন যুক্ত ইমেল আছে কিনা। ঠিক আছে, যদি থেকে থাকে তাহলে আপনি ওইটা নিয়ে নেবেন। এছাড়াও আপনি হচ্ছে একান্তই যদি না পান, তো সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি তার ওয়েবসাইটটা রিসার্চ করবেন, ওয়েবসাইটটা ম্যানুয়ালি রিসার্চ করবেন। হ্যাঁ, ওয়েবসাইটটা এভাবে যাবেন, ওয়েবসাইটটা ব্রাউজ করে দেখবেন যে ওয়েবসাইটের মধ্যে আমি কিছু বিষয় এখন আপনাদেরকে জানাবো, যে বিষয়গুলো আসলে একজন লিড জেনারেশনের পক্ষে করণীয়। ঠিক আছে, একটা লিড খোঁজার পিছনে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, ওয়েব রিসার্চ করতে হবে, ম্যানুয়ালি সার্চ করতে হবে, টুলসের হেল্প নিতে হবে, টুলস দিয়ে না পেলে ম্যানুয়ালি খুঁজে বের করার বিষয়টা আপনাকে অবশ্যই করতে হবে, যেটা আসলে আপনাকে ইফেক্টিভ রেজাল্ট দিবে। ওকে, তো এটা একটা ওয়েবসাইট, মনে করেন যে ক্লায়েন্টের ওয়েবসাইট। আমরা কি করব, আমরা হচ্ছে একদম নিচে যাব, হ্যাঁ নিচে যাব, যেখানে আসলে এক্স্যাক্টলি হচ্ছে কন্টাক্ট আস এরকম কিছু একটা থাকার কথা, হ্যাঁ? অথবা মেনুতে যাব, এই যে জয়েন ওয়েবিনার টিমস কন্টাক্ট আস, কন্টাক্ট আসে ক্লিক করেন। দেখবেন যে কিছু কিছু ওয়েবসাইটের মধ্যে কন্টাক্ট আসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে ওই কিছু ব্যক্তির ইমেল অ্যাড্রেস দিয়ে দেয়, বা হচ্ছে পার্সোনাল বা কন্টাক্ট ডিটেলস দিয়ে দেয়। অথবা আপনি হচ্ছে ওই যে ওয়েবিনার, এই অপশনগুলোতে যাবেন, দেখবেন যে এই বিভিন্ন আসলে পার্সনের, এই যে যেমন হচ্ছে এই যে দেখেন একজন কিন্তু পেয়ে গেছি, সিইও এবং হচ্ছে কো ফাউন্ডার। দেখেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আপনারা শিখলেন, যে আসলে এক্স্যাক্টলি দেখেন আপনি যখন সিইও বা কো ফাউন্ডার কোন একজন কোম্পানির খুঁজবেন, ওয়েবিনার বা হচ্ছে এরকম আওয়ার টিম, ঠিক আছে, বা অ্যাডমিনিস্ট্রেটিভ টিম বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন বা অ্যাডমিন সেকশন, এখানে দেখবেন যে মানে একটা কোম্পানির যারা ডিসিশন মেকার তারা কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে এই সেকশনে তাদেরকে রাখা হয়। তো এখানে এসে দেখেন আপনি কিন্তু এই যে জোসুয়া মিলারকে পেয়ে গেলেন এবং ওনার ইমেল অ্যাড্রেসও পেয়ে গেলেন খুব ইজিলি। ওকে, এভাবে কিন্তু আপনি কি করতে পারবেন লিঙ্কডইনে। এবং এই ব্যক্তিটার মনে করেন যে লিঙ্কডইন দরকার আপনার, আপনি কিন্তু চাইলে কি করতে পারেন, আপনি জাস্ট এই ইনফরমেশনটা কপি করে তার লিঙ্কডইন প্রোফাইল ফাইন্ড আউট করতে পারবেন। হ্যাঁ, কিছু কাজ পাবেন আপনি, দেখবেন দেখা যাবে যে আপনাকে বলবে কি, যে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া আছে, আপনাকে কি করতে হবে, লিঙ্কডইন প্রোফাইল খুঁজে বের করতে হবে। সে কাজটা কিভাবে করবেন, সে কাজটা হচ্ছে কিরকম, আমি জাস্ট ইমেল অ্যাড্রেসের পরে আমি যদি এখানে একটা টাইপ করি যে লিঙ্কডইন, আমি যদি টাইপ করি, দেখেন যে জোস মিলারের হচ্ছে অনেকগুলো রেজাল্ট তারা সাজেস্ট করবে আমাকে, কিন্তু আমাকে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টটা খুঁজে বের করতে হবে ম্যানুয়ালি। ওকে, ম্যানুয়ালি খুঁজে বের করতে হবে। কতক্ষণ হলো?
1 ঘন্টা ক্লাসটা হবে 40 মিনিটের। তাহলে এখান থেকে মনে করেন যে ইয়া করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপর লিড জেনারেশনের আরেকটা টুলস আপনাদেরকে আমি দেখাই, যেটা আসলে আপনাদের শেখার দরকার আছে। যে আসলে দেখা যায় যে কেন্দ্র বলেন, তারপর হচ্ছে সেলস কিউএল বলেন, এগুলোর প্রত্যেকেরই কি আছে, একটা মান্থলি লিমিট আছে। দেখা যাবে যে আপনাকে মাসে হয়তো 5টা বা 10টা এরকম আপনি কালেক্ট করতে পারবেন, কিন্তু আপনার যখন বড় বড় প্রজেক্ট গুলো কাজ করবেন, তখন সেক্ষেত্রে আপনার খুব দ্রুত কিভাবে কাজ করা যায় সেরকম একটা সফটওয়্যারের সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করে দিব। তো এই সফটওয়্যারটার নাম হচ্ছে স্ক্রাপ। হ্যাঁ, SKRA, স্ক্রাপ। স্ক্রাপ লিখে সার্চ করবেন, scrap.io, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে হচ্ছে আপনার ইনস্টল ক্রোম এক্সটেনশন যেটা আছে এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ইনস্টল ফর ক্রোম। তো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সাইন আপ ফর ফ্রি। এখানে আমাদের নেম আমরা একটা নেম দিই, AVCL। একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে। তো সাপোজ এটা দিলাম। একটা ফোন নাম্বার দিতে হবে। তো ফোন নাম্বারটা যে কোনো একটা ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। ওকে, একটা পাসওয়ার্ড দিতে হবে, যে কোনো একটা পাসওয়ার্ড। দেওয়ার পরে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন। স্ক্রাপে আপনি কাজ করে মজা পাবেন, ঠিক আছে। দেখা যাবে যে একটা স্ক্রাপ অ্যাকাউন্ট থেকে আপনি প্রায় 50টা ফ্রিতে কালেক্ট করতে পারবেন, এবং আপনার যদি স্ক্রাপের মতো 100টা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কিন্তু 50,000 ডাটা কিন্তু খুব ফ্রিতে আপনি কালেক্ট করতে পারবেন, বা 5,000 ডাটা এরকম ফ্রিতে কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমি জিমেলে যাওয়ার পর এটা কি করবো, আমরা কনফার্ম করবো। কনফার্ম ইমেল অ্যাড্রেস করার পরে আমরা এটা ইউজ করবো। ওকে, তো সাকসেসফুলি আমরা লগ ইন করছি। আমরা যদি লগ ইন করি, এখন এখানে লগ ইন করার পরে ওরা বলবে যে আমাদের একটা দেখেন ওরা লিমিটেশন আরো কমাই দিছে, ও আরো ফ্রি প্ল্যানে আরো বাড়াই দিছে। দেখেন ক্রেডিট বাড়াই দিছে, 100টা করে ক্রেডিট দিছে। যাই হোক, মানে ফ্রিতে আপনি 100টা লিড চার্জ করতে পারবেন, এবং খুবই মানে দুর্দান্ত গতিতে, যেটাকে বলে। হ্যাঁ, দেখেন। তো এটা জাস্ট আপনি করার পরে আপনি হচ্ছে কি করবেন, এই যে এদের যে ক্রোম এক্সটেনশনটা সেটা কিন্তু আমাদেরকে অ্যাড করতে হবে। ওকে, তো ক্রোম এক্সটেনশন অ্যাড করার জন্য এক্সটেনশনে ক্লিক করবেন, তারপর হচ্ছে ইনস্টল ক্রোমে ক্লিক করবেন, তারপরে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশন। ফাইনালি অ্যাড হয়ে গেছে। আমরা কি করব, এটা হচ্ছে পিন করব। এখন মনে করেন আপনার হচ্ছে অনেকগুলো রেজাল্ট আপনি খুঁজে বের করছেন। এই যে সাপোজ এটাই ধরেন, হ্যাঁ, আমি যদি দেখাই, এতক্ষণ আমরা সিঙ্গেল সিঙ্গেল কালেক্ট করলাম, তাই না? তো এখন আমরা দেখা যাবে যে এক ক্লিকে আমরা কি করতে পারবো, এই সবগুলো কালেক্ট করতে পারবো, এই সবগুলো লিড কালেক্ট করতে পারবো, ঠিক আছে। তো সেলস কিউএল আমাদের রেডি হয়ে গেছে। একটু ঝামেলা করে আমি সেলস কিউএলটাও দেখাই দিব, সমস্যা নেই। তো স্ক্রাপ কিভাবে কাজ করে দেখেন। আচ্ছা, সেলস কিউএল এর ইয়েটা এখানে লোড নিচ্ছে। যাই হোক, আমি হচ্ছে আবার ব্যাকে ক্লিক করি। এই যে 3টা প্রোফাইল, আচ্ছা, আমরা নতুন করে সার্চ করি। সাপোজ আমরা রিয়েল এস্টেট লিখে সার্চ করলাম। এখান থেকে আমরা, ও আচ্ছা, স্কিপ টুরে আমাদেরকে গেট স্টার্টেড। আচ্ছা, এটার আবরণ পড়ার পিছনে কিছু কারণ থাকতে পারে, যে আমরা যখন এক্সটেনশন গুলো অ্যাড করবো তখন এটার একটা ইফেক্ট পড়ে এখানে। হ্যাঁ, প্রোফাইলের মধ্যে ইফেক্ট পড়লেই ভালো, কারণ ইফেক্ট পড়লেই কাজ করবে প্রপারলি।
দেখেন অনেকগুলো রেজাল্ট কিন্তু আমাদের কাছে এখন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এইখানে আমরা কি করব, এইখানে আমরা ইউএস এর জায়গায়, যে টেক্সাসের জায়গায়, সরি অনেকগুলো ট্যাব ওপেন হয়েছে, তো আমি এটা বন্ধ করে দিই। অল ফিল্টার্সে যাই। এটা প্রপারলি লোড নিবে। হ্যাঁ, এই স্ক্রাব যেটা আমরা ইনস্টল দিলাম, এটা কিভাবে কাজ করতে হয় আমি এটা এখানে দেখাই দেবো আপনাদেরকে। বেশি ঝামেলা করতেছে, ওকে একদম বাদ দিয়ে দিলাম। আমরা নতুন করে হচ্ছে সার্চ করি। আমরা সার্চে গিয়ে সাপোজ নতুন একটা কিওয়ার্ড লিখলাম যে রেস্টুরেন্টস ম্যানেজার অথবা শুধু ম্যানেজার। সাপোজ আমাদের টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে ম্যানেজার। নেট স্পিড এত স্লো কেন? হ্যাঁ একদম। না, সাংঘাতিক প্রবলেম করতেছে। আচ্ছা, ইয়া চলে আসছে একটা, এটা অটোমেটিক চলে আসলো। সিটি চলে আসছে। এত স্লো কাজ করলে কিভাবে হয়? সাপোজ আমাদের কিওয়ার্ড হচ্ছে ম্যানেজার। ম্যানেজার লিখে আমরা সার্চ করলাম। আমরা পিপলে ক্লিক করব। এরপর আমরা কি করব, অল ফিল্টার্সে যাব, ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। এটা রেজাল্ট আসবে, তাই তো? এখন যে রেজাল্ট গুলো আসলো, এই রেজাল্ট গুলো কিন্তু আমরা কি করব, আমরা হচ্ছে এর আগে ম্যানুয়ালি কালেক্ট করছিলাম না একটা একটা করে, কিন্তু আমি যখন এই যে সফটওয়্যারটা আমি ইনস্টল দিলাম, এ কিন্তু কি করবে, ওকে কিন্তু লগ ইন করতে হবে। হ্যাঁ, আমরা যে ইয়েটা লগ ইন করলাম, এই যে সি নিউ প্ল্যান, দরকার নেই, লগ ইন হয়ে গেছে। এখন সে কিন্তু কাজ করবে। এই যে দেখেন, ও কিন্তু স্টার্ট করবে। এখানে যদি 10টা বা 20টা প্রোফাইল থাকে, সে কিন্তু একবারে 20টা প্রোফাইল থেকে ইমেল কালেক্ট করতে পারবে। এবং মজার বিষয় হচ্ছে যে, গট ইট, এখান থেকে আপনি মনে করেন সেভ উইথ ফাউন্ড ইমেলস অনলি, এটা না করে এটা জাস্ট লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করেন। ইউনিট সিলেক্ট লিস্ট, একটা লিস্ট ক্রিয়েট করতে হবে আমাদেরকে। তো ইউ ডু নট হ্যাভ এ লিস্ট, তো আমরা একটা লিস্ট ক্রিয়েট করব। হোপফুলি লিস্টটা হচ্ছে ইমেল ফাইন্ডার পেজ। ও, লিস্টটা আমাদের এখান থেকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট লিস্ট, একটা নাম দিলাম হচ্ছে ম্যানেজার।
এখান থেকে জাস্ট ম্যানেজার লিখে একটা লিস্ট ক্রিয়েট করলাম। এরপর আমরা কি করব, এইখানে গিয়ে আমরা যখন রিলোড দিব এভাবে, এই যে এখান থেকে এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কিন্তু এখান থেকে যে ম্যানেজার চলে আসছে, আমরা কি করব, এখান থেকে কিন্তু প্রিমিয়াম হলে আমরা কিন্তু এরকম পেজ বাড়াই দিতে পারতাম। হ্যাঁ, তো আমরা লঞ্চ ইমেল ফান্ডারে ক্লিক করব। দেখেন ও কিন্তু নিমিষে মানে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে 3টা লিড আমাদেরকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন আমরা কি করতে পারবো, এগুলো ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, সাপোজ মনে করেন আরো কিছু করে দেখে, আমরা যদি 2 নম্বর পেজটা এখানে ভিজিবল হচ্ছে না, হ্যাঁ, যেহেতু এটার মান্থলি সার্চ এটা অনেক বেশি হয়ে গেছে। যাই হোক, এখন লিড গুলো কিভাবে কালেক্ট করবেন সেটা একটু দেখিয়ে দিই। আপনি হচ্ছে মাই ডাটাতে যাবেন, যাওয়ার পরে দেখেন যে এখানে আমাদের কিন্তু লিড চলে আসছে, এখানে চলে আসছে। এখানে আসার পরে আপনি কি করবেন, এই যে ম্যানেজারে ক্লিক করবেন। এই যে ম্যানেজারের ডাটাগুলো আপনি কি করবেন, ডাউনলোড ডাটাতে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি মনে করেন যে এগুলো সবগুলো সিলেক্ট করে, অথবা হচ্ছে যেগুলো ভ্যালিড সেগুলো সিলেক্ট করে ডাউনলোড অ্যাজ এক্সেল এবং সিএসভি দুইটা ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি অনায়াসে একটা মানে স্ক্রাব থেকে আপনি 100টা লিড দেখা যাবে যে 2 থেকে 3 মিনিটের মধ্যে কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি কিন্তু 100টা লিড কালেক্ট করতে পারবেন। ক্লাসের শুরুতে আমি বলছিলাম যে আসলে কিছু ইন্টারেস্টিং বিষয় দেখাই দিব, যেটা আসলে আপনাদের কাজের গতিকে আর কি করবে, ক্ষিপ্র গতিতে পরিণত করবে। ঠিক আছে, তো আমরা যদি একটু হচ্ছে দেখি, আমাদের ওপেন করে দেখি, দেখেন এই যে লিড খুব সুন্দরভাবে এখানে অনেকগুলো ইনফরমেশন আপনি পাবেন। যেমন দেখেন হচ্ছে নেম পাবেন, নেম বলতে ফুল নেম, তারপরে ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এমনকি ইমেল স্ট্যাটাস, হ্যাঁ, ভ্যালিড কি ইনভ্যালিড, টাইটেল বা ডেজিগনেশন পাবেন, লিঙ্কডইন ইউআরএল পাবেন, ওকে, তারপরে লোকেশন পাবেন, হ্যাঁ, কোম্পানি পাবেন, কতগুলো রিকোয়ারমেন্ট দেখেন। ক্লায়েন্ট যদি এত বেশি রিকোয়ারমেন্ট দেয় তাহলে কিন্তু লিডের দাম আরো বেড়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখেন ডোমেইন পাবেন, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট পাবেন, তারপরে কোম্পানি এমপ্লয়ি সাইজ, অনেক কোম্পানি বলবে যে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে এমপ্লয়ি সাইজ লাগবে আমার, হ্যাঁ, সেই এমপ্লয়ি সাইজ দিতে পারবেন। ঠিক আছে, কোম্পানি কাউন্ট, যে এমপ্লয়ি সাইজ, ওকে, তারপর হচ্ছে আপনার কোম্পানি কত সালে এস্টাবলিশড হয় সেই ডেটটা দিতে পারবেন, কোম্পানি ইন্ডাস্ট্রি দিতে পারবেন, কোন ধরনের ইন্ডাস্ট্রি ক্লায়েন্ট চাচ্ছে সেই ইন্ডাস্ট্রি দিতে পারবেন, ওকে, কোম্পানি টাইপ দিতে পারবেন। মানে আসলে এখানে প্রচুর ডাটা, এখানে আসলে মানে বলার মতো নয়, এত হেল্পফুল একটা টুলস আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম। তো হোপফুলি আপনারা আসলে এই প্রত্যেকটা টুলস এবং ম্যানুয়াল প্রসেস সব প্রপারলি শিখবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপনাদের নতুন একটা ক্লাস, নতুন একটা বিষয় নিয়ে হবে, সেটা হচ্ছে লিড জেনারেশন ইউজিং অ্যাডভান্স টুলস। হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা শেখার জন্য অবভিয়াসলি পরের ক্লাসটা কন্টিনিউ করেন। হোপফুলি আপনাদের লিড জেনারেশন জার্নিটা অনেক সুন্দর হবে, সার্থক হবে। এবং এই ক্লাসগুলো করে আপনি কি করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু প্রফেশনালি ক্লায়েন্টের কাজ বা লিড জেনারেশনের কাজগুলো সাবমিট করতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আশা করি আজকের ক্লাসে আপনারা প্রপারলি লিঙ্কডইন লিড জেনারেশন শিখতে পেরেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসটি হবে আমাদের লিড জেনারেশন ইউজিং অ্যাডভান্স টুলস। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।